ঠিক আছে, আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাইছিলাম আমি, যে কোনো ফাইল সেভ করার সময় যে প্রবলেমটা হয় আর কি আমাদের, অনেকে অনেক প্রিন্ট করতে পারেন। হ্যাঁ, তো আমি এটা প্রথমেই দেখানো ছিল। আমি যদি চেক করে আসছি, তো আপনারা যখন সেভ করবেন ফাইল সেভ অ্যাজ, ভাই আপনার ধরেন যে আমি স্ক্রিনটা এটা, দেখা ও স্ক্রিন দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে এখন? ধরেন এখন আপনারা জি ভাই ভিডিও ক্যামেরা অন, ভিডিও ক্যামেরা অফ করে দেন। আপু ভিডিও ক্যামেরা অফ করে রাখেন। বলেন আক্তার আপু, ফাইন। তো এই যে ফাইল এটা আসলো, ফাইল যখন আমি সেভ করব তখন একটা জিনিস আপনাদেরকে খেয়াল বলে দেওয়া ছিল আমার, যে জন্য বলা হয়নি, আমি বলে দিচ্ছি। আমি তো আপনারা সবাই খেয়াল রাখবেন। ধরেন যে সেভ দিচ্ছি আমি এটাকে, এখানে আমার একটা উইন্ডো আছে। ফটোশপের প্রবলেম নাই, ইলাস্ট্রেটরের প্রবলেমটা হবে আপনাদের। ইলাস্ট্রেটরে দেখাই দেবো একবারে। ফটোশপে হয় না, ফটোশপে হচ্ছে না, প্রবলেম। ইলাস্ট্রেটরের প্রবলেমটা হয় আর যে আপনি যদি ইলাস্ট্রেটর 2020 চালান, সেক্ষেত্রে আপনি ইলাস্ট্রেটরে যখন আপনি ফাইল সেভ করবেন, আপনি যদি ইলাস্ট্রেটর 2020 তে ফাইল সেভ করেন বা 2019 এ ফাইল সেভ করেন, তার আগের ভার্সনগুলো দেখা যাবে না। সাপোজ আপনি ইলাস্ট্রেটর 17 ব্যবহার করতেছেন, ইলাস্ট্রেটর সিসি 17 ব্যবহার করতেছেন, বা আপনি CS6 ব্যবহার করতেছেন, আপনি যদি CS6 এবং 17 তে সেভ করেন, তাহলে আপনার পরবর্তী ভার্সনগুলোতে দেখা যাবে। 17 তে সেভ করতেন মানে 18 দেখা যাবে, 19 এ দেখা যাবে, 20 এ দেখা যাবে, পরবর্তীগুলোতে দেখা যাবে, আগেরগুলোতে আর দেখা যাবে না। সেক্ষেত্রে হয় কি, অনেক সময় বায়ারকে যখন ফাইল দিবেন, আপনারা নিজের কাজের জন্য রাখবেন, তখন আপনারা আপনাদের মতো করে রাখেন। কাউকে যখন ফাইল দিবেন, তখন ইলাস্ট্রেটর 9 কিংবা ইলাস্ট্রেটর 10 এ সেভ করে দিবেন ফাইল। তাহলে ফাইলটা তারা যে ভার্সনই চালাক না কেন, তাদের ওপেন করতে প্রবলেম হবে না। এই প্রবলেমে আমিও পড়ছিলাম, পরবর্তীতে আমি ইপিএস ফাইল ব্যবহার করছি, ওটা আর আমি বুঝতে পারি। যেমন আমি দেখাই, ইলাস্ট্রেটর আমি একটু দেখাই। ইলাস্ট্রেটর এটা হোম পেজ, শুরুতেই ইলাস্ট্রেটর শুরু করার পরে একেবারে দেখাই, ওটাই বেটার হয় নাকি, সিকোয়েন্স ব্রেক না করে। আমি জি ভাই সবাই মনে মোটামুটি চলে আসছেন, আপনাদের আমাদের এখানে চলে আসছেন মেবি। ঠিক আছে, তো আমাদের ক্লাসের টপিকস আজকে আমরা ফায়ার ডিজাইন। তো ফায়ার ডিজাইন আমরা আজকে শুরু থেকে দেখাবো। ফায়ার ডিজাইন আপনাদেরকে পরে দেখানো হবে, বাট ইলাস্ট্রেটর আমি বেসিকটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো আমার এটা ইলাস্ট্রেটর 2020 আমি ওপেন করছি। ঠিক আছে, আমি এখানে কাজ করে রাখছি। তো আমি রিসেন্ট কাজগুলো এখানে চলে আসছে, এখানে আছে, তো আমি এখান থেকে সেম জিনিস সেম এজ ফটোশপ, আপনারা কন্ট্রোল এন প্রেস করলেও নিউ ডকুমেন্ট ওপেন হবে, অথবা ফাইলে গিয়ে নিউ ক্লিক করলেই হবে, জাস্ট সেম এজ ফটোশপ। ঠিক আছে, আমি নিউ ডকুমেন্টে ক্লিক করলাম, আমার এখানে একটা ডকুমেন্ট উইন্ডো আসবে। ফটোশপে যখন আমরা দেখছিলাম যেখানে আমার উইন্ডো চলে আসছিল, আমার ইলাস্ট্রেটর উইন্ডো চলে আসবে। এখানে আমার অনেকগুলো অপশন আছে। আমি সেভ করাগুলো দেখি, আমি সেভ করে রাখি না একটাও। মোবাইল ভার্সনে গুলো যদি দেখি, দেখেন এখানে মোবাইল ভার্সনে যে পিকচার দেয়া আছে, আর্টবোর্ড গুলো, সেগুলো চলে আসতেছে অটোমেটিক্যালি। আমি এখান থেকে ক্লিক করে চলে যেতে পারি। এখানে বিভিন্ন ফোন বা ট্যাবের নাম দেয়া আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেয়া আছে। আপনাদেরকে যদি ডিজাইন করতে চান, তো জাস্ট কোনো প্রবলেম নাই। আপনাকে আইফোন এক্স এর জন্য বললো, আপনার আইফোন এক্স এর জন্য যে রেজুলেশন দরকার আপনার সেটা দেয়া আছে। আর্টবোর্ডের যে মাপটা দরকার, মেজারমেন্ট দরকার, সেটা এখানে দেয়া আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে করতে পারবেন। তারপর ওয়েবে চলে আসেন। ওয়েবের জন্য যেগুলো দরকার, ওয়েবের কমন সাইজ হচ্ছে এটা 1366 ইনটু 768, লার্জ সাইজ আছে 1920 ইনটু 1080, ডিভাইস নাই 1280, 1000। এখানে বিভিন্ন ভার্সন দেয়া আছে, মিনিমাম
আরো কয়েকটা দেয়া আছে ঠিক আছে। ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো আপনারা এখান থেকে নিতে পারেন অথবা প্রিন্টে যদি চলে যান প্রিন্টে চলে যাবো। যে লেটার সাইজ দিলে এটা আসবে। তারপর A4 লিগ্যাল পেপারে সার্টিফিকেট বা দলিলগুলো থাকে লিগ্যাল পেপারে প্রিন্ট করা। দলিল যেমন লিগ্যাল পেপারে প্রিন্ট করতে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে। এখানে লিগ্যাল পেপার আছে, ট্যাবলয়েড আছে ঠিক আছে। A3 B4 B5 দেয়া আছে। তারপর ফিল্ম এন্ড ভিডিওর জন্য যদি যান আপনি যে রেজুলেশন গুলো দেয়া আছে HDTV DV HDTV 1920 1080 4K Ultra HD 8K Full Ultra HD ঠিক আছে 2K বিভিন্ন দেয়া আছে। আপনারা যদি কোনটার জন্য ডিজাইন করতেছেন ইলাস্ট্রেশনের জন্য করতে যান তাহলে দেখেন পোস্টার আরো অনেকগুলো মাপ আছে। লেটার A4 ট্যাবলয়েড ঠিক আছে B4 A3 B5 লিগ্যাল পেপার। তো আপনারা এখান থেকেও নিতে পারবেন। আপনারা এখান থেকে যে কোনো কিছু কাস্টম ভাবেও নিতে পারবেন। আমি যদি এখানে কাস্টম ভাবে নিই আমার ইচ্ছা মতো আমি নিব ঠিক আছে। কাস্টম ভাবে আমি নিলাম আমি 1000 নিলাম 1000 আমি নিতে পারবো। এখান থেকে আপনারা ব্লিড সরাসরি দিয়ে দিতে পারবেন। এখানে দেখেন ব্লিড অপশন আছে, খেয়াল করেন ব্লিড টপ বটম লেফট রাইট। এখানে লিংক আপ করা আছে। আমি যদি লিংক তুলে দিই তাহলে আমি একটা বাড়াইলে একটাই বাড়বে ঠিক আছে। আমি যদি লিংক ক্লিক করে রাখি তাহলে আমি একটা বাড়াইলে যে কোনো একটা বাড়াইলে আমার প্রত্যেকটাতে একই সমান করে ব্লিড হয়ে যাবে ঠিক আছে। এভাবে আমি বাড়িয়ে নিতে পারবো। সাপোজ আমি 10 পিক্সেলের ব্লিড দিয়ে দিলাম। এখন দেখেন আমি এখানে জাস্ট ক্রিয়েট এখানে নাম লিখতে পারবেন চাইলে যে আপনার নাম লিখে দিলেন নতুন আর্টবোর্ড আপনি নাম লিখে দেন বা এটা করে দেন তাও পারবেন। আমি জাস্ট এখানে লিখে দিলাম লোগো লিখে আমি ক্রিয়েট করে দিলাম। এখানে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখন সময় নিচ্ছে, মাঝে মাঝে এটা প্রবলেম করে। হ্যালো ভাইয়া, বলতেছিলাম যে আমার ইলাস্ট্রেটর আছে না 2003 সালে, এটা কোনো প্রবলেম হবে? 2000 সালের? বুঝি নাই 3 সালের? হ্যাঁ তো অনেক পুরাতন ভার্সন। ভাইয়া ওই ভার্সনে ভাই কাজ করে মজা করবে না। নতুন ভার্সন ইউজ করা বেটার। তাহলে ঠিক আছে। নতুন ভার্সন একটু হোল্ড অন আমাকে ইউটিউবে লাইভ দেওয়া লাগবে। আমি ইউটিউব লাইভে দেওয়ার চেষ্টা করব। শেয়ার করা আছে না? স্ক্রিনশটটা অফ করব একটু। এখানে কাজ করে প্রচুর প্যারা ভাই। ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ, তারপরে স্টুডেন্ট দেখতেছি আমার কমে যাচ্ছে 2-1 করে। এটাও বাজার জিনিস। যাওয়া যায় কিনা।
দিয়ে এটা এডুকেশন এন্টারটেইনমেন্ট বলেন তো আমাকে একজন সাজেস্ট করেন আমাকে সায়েন্স এন্ড টেকনোলজি এডুকেশন দিয়ে লাগবে একটু হোল্ড করবেন আমি একটু জাস্ট না দরকার এক মিনিট ওবিএস ঠিক করছো না ওবিএস এ ইয়ে দিছো ইউজার কোড দিছো না গুড 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 টাইটেল ইজ এস এল তোমার কি গাই গাই কত তুমি 100 আচ্ছা পাবলিক ঠিক আছে ওকে দিস ইজ নট ফর ইট নেক্সট আমি লাইনে আছি সমস্যা নাই কেউ লিভ করেন না আমি আছি এখানে একটু লাইভটা শুরু করতে একটু করলো না আচ্ছা এই যে তুমি ওয়েব ক্যামেরা না যায় এইচটিএমএল দাও ঠিক আছে ইজ এস এল পাবলিক ক্লাস কত তোমার আজকে 13 পাবলিক দিস ইজ নট ফর কিডস ক্রিয়েট এটা দিলে স্ট্রিং কি এখানে স্ট্রিং কি দিবে এই যেখানে তোমার ইয়ে দিছে স্ট্রিং কি কপি করে নিলে সেটিংস স্ট্রিং ইউটিউব apply okay start streaming থাকবে না হুম অফ হয় না
হবে হুম অফ হয়ে যাবে অটো স্টার্ট হয়েছে কি স্টার্ট তো হয়েছে এই যে কানেক্টেড হয়ে গেছে এই যে লাইভ চলে আসছে ওকে এখন তো লাইভ করে দিলে হয়ে যাবে চেহারা দেখাবে কি এটাও না চেহারা দেখাবো হ্যাঁ না চেহারা দেখাবো না লিংক কোনটা এটা লিংক কপি করে দিয়ে দিব লিংক কোনটা দিব লিংকটা টেস্টিং করেছো না স্টুডিওতে গিয়ে যে লাইভ যেটা হচ্ছে চ্যানেলে সেটা লিংক দিয়ে দেবো এখানে গেলে তোমার ক্যামেরা ঘনি আছে ঘনি আছে ক্যামেরা অফ আছে সমস্যা নেই অন থাকলেও কোনো সমস্যা নেই লাইটটা আসতেছে তো আচ্ছা সমস্যা নেই পরে ওটা দিতে পারবো লিংকটা তো শেয়ার করতে হবে আমাকে ফেসবুকে এখনই শেয়ার দিবা তুমি পরে শেয়ার দিবা শেয়ার করে দিন সেখানে আসতেছে না কেন জানি লাইভ শেষ হলে তারপরে আসবে ভাই এখানে কোনো লিংক পাওয়া যাবে না আচ্ছা এখানেও লিঙ্ক আছে তোমার তারপর স্ট্রিম লিংক ওটা কি প্লেট ওপেন করতে বলছিল কোনো ব্রাউজারে যাও না হলে চলছে না এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ফেসবুকে শেয়ার করে দেবো এই লিঙ্কটা থ্যাংক ইউ আমাদের পোস্ট করার জন্য ধন্যবাদ আপনি সবাইকে আমার চুলার শেয়ার করে দিই ঠিক আছে আপনারা just সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে আপনারা আমার সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে আমি আবার শুরু থেকে আপনাকে দেখাচ্ছি নতুন ডকুমেন্ট নিয়ে টিউটোরিয়াল শুরু থেকে একবার একেবারে আপনাদেরকে দেখাবো নতুন ডকুমেন্ট নিয়ে আসলে শুরু করেন শুরু থেকে একবার ফটোশপ আপনাদের দেখাবো জাস্ট ফাইল তো আমরা জাস্ট লাইক ফটোশপ জাস্ট ফাইল নিউ অথবা কন্ট্রোল এন সেম অ্যাজ জাস্ট ফটোশপ যারা সেম অ্যাজ ইলাস্ট্রেটরের এখানে কয়েকজন আছেন ফটোশপ যারা ইলাস্ট্রেটরের এখানে কয়েকজন আছেন যারা কাজ করছেন বাট অনেকে নতুন আছেন একটা তৈরি করে নিলাম তারপর আমি এখানে কাস্টম একটা তৈরি করে নিলাম 1000 তৈরি করে নিলাম সুন্দর করে 1000 বা 1000 তৈরি করে নিলাম সুন্দর করে বিভিন্ন ইচ্ছা মতো নিতে পারবেন এখানে অপশন আছে যেগুলো হচ্ছে মোবাইলের অপশন আছে যেগুলো হচ্ছে মোবাইলের জন্য নিতে পারবেন এই অপশনগুলো আপনারা নিতে পারবেন অথবা ওয়েবের জন্য ঠিক আছে অথবা ওয়েবের জন্য আপনারা নিতে পারেন ওয়েবের জন্য ওয়েব লার্জ মিনিমাম ঠিক আছে বা কমন সাইজ বা কমন সাইজ আপনারা নিতে পারেন যে কোনো একটা আপনারা নিতে পারেন এখান থেকে ম্যাকবুক প্রো আই রেটিনা ঠিক আছে রেটিনা বিভিন্ন অপশন আছে তারপর বিভিন্ন অপশন আছে তারপর প্রিন্টের জন্য আপনারা যখন চলে যাবেন প্রিন্টের জন্য আপনারা চলে গেলে হ্যাঁ ক্লাসেস আমি ইলাস্ট্রেটর নতুন ভার্সনটা আপনাদের সবাইকে দিয়ে দিব প্রিন্ট ভার্সনে দেখেন এখানে লেটার সাইজ A4 লিগ্যাল
ট্যাবলয়েড, বিভিন্ন অপশন আছে। বিভিন্ন অপশন আছে। ফিল্ম এন্ড ভিডিওর অথবা জন্য ফিল্ম এন্ড ভিডিওর জন্য আপনি যদি মেক করেন, থাম্বনেল ঠিক মেক আছে, করেন থাম্বনেল মেক করেন কিংবা ভিডিও মেক করতে চান, ভিডিও মেক করতে চান, সেখানে আপনি যে অ্যানিমেশন তৈরি করতে এখান থেকে করতে পারবেন। এটা থেকে আর্ট এন্ড ইলাস্ট্রেশন, আর্ট এন্ড ইলাস্ট্রেশনের জন্য আপনারা নেবেন কার্ড, অনেকগুলো মাপ দেয়া আছে, অনেকগুলো মাপ দেয়া আছে ডিফল্ট, অথবা আপনি আপনার ডিজায়ারটা ডিজায়ারটা নিতে পারবেন। ঠিক আছে, ইচ্ছামতো আপনি ইচ্ছামতো আপনি ডিজায়ার যেটা তৈরি করে নিতে নিতে পারবেন। আমি যে কোন আগে 1000 আগে 1000 তৈরি করছিলাম, আমার সেটা সেভ আছে, 1000 রিসেন্টলি আর চলে আসছে। বাকিগুলোতে আমি কাজ বাকিগুলোতে আমি কাজ করছি। এই যে আমি কালকে কাজ করছি, কালকে কাজ করছি 1200, 628, 312, 320, 325, 400, 400, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য। এটা ছিল আমার ফেসবুক, এটা ছিল আমার ফেসবুক পেজ কভার, মানে কভার পেজের জন্য, কভার পেজের জন্য, পেজের কভার ফটো, পেজের কভার ফটোর জন্য আর কি। ফেসবুকের এটা অ্যাড ফেসবুকের পোস্টের, অ্যাড পোস্টের জন্য। ফেসবুক আপনারা বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাড দেখে থাকেন। সেই অ্যাডগুলোর জন্য, সেই অ্যাডগুলোর জন্য যে ইমেজটা তৈরি করা হয় সেটা সাইজ হচ্ছে এটা 885 466, ঠিক আছে। বাকি যে কাজগুলো করছি সেগুলো আমার এখানে থেকে গেছে। ঠিক আছে, যে বিজনেস কার্ড তৈরি করছিলাম আমি 2.5 আমার, এটা আমার ঠিক আছে। তো আমি 1000 বা 1000 নিলাম, আমি এখান থেকে তৈরি করে নিলাম, আমি এখান থেকে সেভ করে নিতে পারি, জাস্ট নামটা চেঞ্জ করে নিতে পারি। আমি লোগো লিখে রাখলাম, আপনারা যেটা ইচ্ছা লিখতে পারবেন। তারপরে ব্লিড অপশন, ব্লিড অপশন এখানে আপনি লিংক আপ যদি না করে দেন তাহলে আপনি যে পাশে দিবেন এক পাশ থেকে একটা করে বাড়বে, ওটাই কমবে। শুধু আপনি লিংক করে দেন, আমি এখন লিংক করে দিলাম, আপনি এখানে একটা বাড়াইলে বাকিগুলো বাড়তে বলেন। হ্যাঁ বলেন। ক্লাসটা কি ভিডিও হচ্ছে ভাই? হ্যাঁ, ক্লাসটা স্ক্রিন রেকর্ড চলছে। ও হ্যাঁ ভাই, পুরোটাই ক্লাস চলতেছে, রেকর্ড প্রথম থেকে শুরু থেকে রেকর্ড চলতেছে, সমস্যা নাই। ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা এটা নিলাম, তারপর আমরা কি করব, ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমার আর্টবোর্ড তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট এটা একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চালানোর জন্য আমাদের দেরি হচ্ছে আর কি, আপনার দেরি হবে না। তারপর ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা, জাস্ট লাইক ফটোশপ। দেখেন ইন্টারফেস পেয়ে গেছেন। প্রথমে উপরে সব উপরে বারটা, এটা হচ্ছে আমাদের মেনু বার। ঠিক আছে, ফটোশপে দেখাইছিলাম, মেনু বার, যে ফাইল অনেকগুলো, তারপর এডিট অবজেক্ট, ঠিক আছে, টাইপ সিলেক্ট ইফেক্ট ভিউ উইন্ডো এবং সবশেষে আছে সেভ। ঠিক আছে, এখানে আপনাদের কিছু অপশনের সাথে মিল আছে, ফটোশপের সাথে আবার কিছু অপশনের সাথে মিল নাই। যেমন ফাইল এডিট ফটোশপে কি ছিল, আমাদের ইমেজ ছিল, আমরা এখানে নিতে পারি, আমরা নিয়ে দেখি, কম্পেয়ারও করি আজকে, যে নতুন হলে অনেক প্রবলেম যেন না হয়। ঠিক আছে, যেখানে আমরা একই রকম দেখতে একই ইন্টারফেস, বুঝতে পারছেন? এখানে কিছু ফাইল এডিট ছিল, ইমেজ ছিল। হ্যাঁ, আমার ইলাস্ট্রেটর কি আছে, অবজেক্ট, তারপর ওখানে লেয়ার ছিল, এখানে টাইপ ঠিক আছে, ইফেক্ট ঠিক আছে, ভিউ ঠিক আছে, ওখানে ছিল ফিল্টার এবং 3D। এখানে আমার ফিল্টার 3Dটা নাই। ঠিক আছে, এইটুকুটাই। অনেকটা মিল পাবেন, গুলো মোটামুটি একই রকম। ঠিক আছে, এখানে অনেক হাইড হয়ে আছে বলতে যেই সব টুলসের পাশে আপনারা ছোট করে অ্যারো চিহ্ন দেখবেন, সেখানে হাইড টুলস আছে, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ল্যাসো টুল। ঠিক আছে, পেন টুলের এখানে চলে গেলে আপনি দেখতে পাবেন পেন টুল আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। কারো যদি আগের ভার্সন থাকে, এখানে আগের ভার্সনের সাথে আরো কয়েকটা অ্যাড থাকতে পারে, সেটা হচ্ছে যে পেন টুল, কার্ভেচার পেন টুল, তারপর আপনাদের প্লাস অ্যাঙ্কর পয়েন্ট প্লাস অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস, এগুলো থাকবে। ঠিক আছে, 1 মিনিট আমি সময় নিব।
সরি ফর ইন্টারাপ্ট। সরি ফর ইন্টারাপ্ট। আমরা একটা উইন্ডো নিয়ে এসেছি, আমরা দেখছি যে এখানে পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। আমি যারা আগের ভার্সন থাকে অনেকে, পেন টুলের সাথে পেন টুলের সাথে আপনারা দেখবেন অ্যাঙ্কর পয়েন্ট প্লাস, অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস, অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, দুটো থাকবে। ঠিক আছে? ঠিক আছে? এখানে যেটা সরাসরি হবে না, আমি যদি পেন কিবোর্ড থেকে পেন টুল সিলেক্ট করার পর প্লাস মাইনাস চাপ দিই, আমার এখানে জাস্ট টা আমার প্লাস মাইনাস দিলেই আমার এখানে প্লাস এবং মাইনাস যেটা নিচে আছে আলাদা করে এখানে শো করতেছে না, বাট আমি যখন কিবোর্ড থেকে প্লাস আইকন প্রেস করব দেখেন এখানে নিচে আমার টুলসগুলো নিচে চলে আসছে, অ্যাঙ্কর পয়েন্ট প্লাস, মাইনাস প্রেস করি কিবোর্ড থেকে আমার অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস পয়েন্ট, বাট অন্য টুলে চলে গেলাম, এটা আমার হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই টুলটা এখানে হাইড আছে। তারপর আছে কার্ভেচার পেন টুল। আপনারা দেখাইছি আপনাদের কার্ভেচার পেন টুল দেখতে পারেন। ঠিক আছে? তারপর এখানে দেখেন আছে রেক্ট্যাঙ্গুলার টুল, এলিপস, পলিগনাল, স্টার, লাইন সেগমেন্ট টুল। আগের ভার্সনগুলোতে লাইন সেগমেন্ট আলাদা ছিল। ঠিক আছে? এখন একসাথে দিছে এবং নতুন ভার্সনে টুলগুলোর সাথে একসাথে অ্যাড করে দেওয়া হয়েছে। তারপর রেক্ট্যাঙ্গুলার আপনারা ফটোশপে আরো একটা অপশন দেখছিলেন, সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার। এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার আপনারা তৈরি করে নিতে পারবেন। জাস্ট রেক্ট্যাঙ্গুলার টুল নেবেন, টান দিবেন, তারপরে টান দেওয়ার পর দেখবেন গোল আইকন দেখা যাচ্ছে, কর্নারে একটা করে সার্কেল দেখা যাচ্ছে, ছোট ছোট। আমরা যদি এই সার্কেল ধরে একটু করে টান দিই তাহলে এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল হয়ে যাবে সুন্দর। ঠিক আছে? আমার জাস্ট ফিল কালার হোয়াইটের জন্য আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? ঠিক আছে? রাউন্ডেড রেক্ট্যাঙ্গল হয়ে যাবে এটা। একইভাবে এলিপস টুল, এখানে জাস্ট ক্লিক করে একটু ড্র্যাগ করে ধরে রাখলে আপনি এলিপস টুল আছে, পলিগনাল, স্টার, লাইন সেগমেন্ট, যে কোনো টুল এখান থেকে সিলেক্ট করে কাজ করতে পারবেন। ঠিক আছে? তারপর সেটা হচ্ছে ব্রাশ। আমরা এখানে অ্যারো দেখতে পাচ্ছি, আমরা জাস্ট একটু ক্লিক করে ধরে বা ড্র্যাগ করব, তাহলে বুঝতে drag পারবেন এখানে দেখি বা ব্রাশ টুল আছে আমার, এখানে দেখি ব্রাশ টুল আছে আমার, পেন ব্রাশ টুল, ব্লক ব্রাশ টুল, পেন্সিল টুল। ভার্সন চেঞ্জের সাথে আমি একটা কথা টুলবারটা আলাদা হতে পারে, প্রত্যেকটা টুলসই আছে। যদি কোনো টুলস খুঁজে না পান, সার্চ বারে গিয়ে ক্লিক করবেন, আপনি সার্চ বার থেকে আপনি আপনার প্রত্যেকটা টুলস এখান থেকে খুঁজে পাবেন, ডিজায়ার আপনার যেটা খুশি সেটা আপনি খুঁজে পাবেন এখান থেকে। ঠিক আছে? তারপর টাইপ টুল, আপনারা টাইপ টুলের এখানে ধরে রাখলে আপনারা টুল পাবেন। ঠিক আছে? ধরে রাখলাম আমি, ধরে রাখার পর দেখেন টাইপ টুল আছে, টাইপ অনে পাথ টুল অথবা টাইপ ভার্টিক্যাল টুল, মানে সরাসরি টাইপ টুল লিখলে আমার হরিজন্টাল টাইপ হবে। যদি টাইপ অনে পাথ টুল সিলেক্ট করে দিই, তারপরে আমি রেক্ট্যাঙ্গুলার পাথে টাইপ করতে পারবো, অথবা আমি এটা পলিগনাল পাথে টাইপ করতে পারবো। অ্যাজ ইউ উইশ, মানে যে কোনো পাথে আমি টাইপ করতে পারবো এখান থেকে, আমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? অথবা ভার্টিক্যাল টাইপ আমার উপর থেকে টাইপ করতে পারবো, ভার্টিক্যাল টাইপ তুলে দেব। আর কারণ টাইপ অনে পাথ টুল দিয়ে আমি যে কোনো পাথে সার্কেলের উপর হোক, অনেক লোগো দেখে থাকবেন, সার্কেলের মধ্যে লেখা আছে, একটা সার্কেলের মধ্যে উপর নিচে, যেমন আমাদের আইসিটি ডিভিশনের লোগো লেখা আছে, অনেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা আছে, গোল করে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গোল করে লেখা আছে। এই জিনিসটা খেয়াল করতে পারবেন। দেখা একটু না হলে আমরা অনলাইন থেকে আমাদের কেমন টুলটা আমি কথা বলতেছি, আইসিটি ডিভিশনের লোগোটা খেয়াল করলে আমরা দেখতে পাবো। যেখানে দেখেন যেখানে দেখেন সুন্দর করে গোল করে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ঠিক আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দুটো স্টার দেয়া আছে, গোল করে সুন্দর করে লেখা আছে। আপনারা টাইপ টুল দিয়ে টাইপ অনে পাথ টুল দিয়ে এটা সুন্দর করে আপনারা লিখতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে?
তারপর আছে রোটেট টুলের এখানে দেখবেন, খেয়াল করে দেখেন, রোটেট টুল আছে, স্কেল টুল আছে। তারপর রিফ্লেক্ট টুল আছে, ঠিক আছে, শেয়ার টুল আছে, এই ধরনের টুলগুলো আছে এখানে, ঠিক আছে। পরের টুলটা আমরা চলে আসি ইরেজার টুলের এখানে দেখেন, ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সিজার টুল, মানে কাঁচি টুল। আপনারা সরাসরি একটা অবজেক্ট মানে একটা অবজেক্ট থেকে অংশ কেটে নিতে চাইলে এই সিজার টুলটা ব্যবহার করতে পারবেন। দুই পাশে দুইটা ক্লিক করলে সুন্দরভাবে সেটা কেটে যাবে, ঠিক আছে। আপনারা ইরেজার টুল দিয়ে আপনারা যে কোনো ইরেজ করতে পারবেন। তারপরে আমাদের গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, মেশ টুল আছে, আইড্রপার টুল আগেও দেখছেন। এখানে আছে আর্টবোর্ড টুল, ক্লিক করেন, এটা আর্টবোর্ড টুল সিলেক্ট হয়ে গেছে। তারপর আছে জুম টুলের মধ্যে আছে হ্যান্ড টুল, ঠিক আছে। জেড ক্রস করলে জুম মানে জেড প্রেস করলে কিবোর্ড থেকে জুম টুল সিলেক্ট হবে। যদি আপনি এইচ প্রেস করেন তাহলে এটা হ্যান্ড টুল প্রেস হয়ে যাবে, ঠিক আছে। জুম করতে পারেন যে কোনো একটা অংশ, সেম অ্যাজ ফটোশপ। উপরের দিকে যাচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, ঠিক আছে। তারপর ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড আমার ফিল কালার, এটা হচ্ছে আমার স্ট্রোক কালার। ওখানে কি ছিল আমার ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তাই না। ফটোশপে আমার ছিল ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আছে আমার ফিল কালার আর স্ট্রোক কালার। আমরা জাস্ট কিবোর্ড থেকে এক্সপ্রেস করার সাথে সাথে আপনারা একটা সামনে নিয়ে আসবেন। স্ট্রোকটা উপরে আছে, ফিল কালারটা নিচে গেছে। আমি আবার এক্সপ্রেস যদি করি কিবোর্ড থেকে, এই যে দেখেন সিলেক্ট এস দেওয়া আছে এখানে, স্ট্রোক এর জন্য আর ফিলের জন্য এক্স দেওয়া আছে। স্ট্রোক অ্যাক্টিভেট কিবোর্ড থেকে এক্সপ্রেস করবেন, মানে ক্লোজ। আমরা ফিল থেকে স্ট্রোকে যেতে পারবেন, স্ট্রোক থেকে ফিল কালারে যেতে পারবেন। ফিল কালার গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, নান করা আছে। এই টুলগুলো এখানে আছে। এখান থেকে আরো কিছু টুল হাইড আছে। এই টুলগুলো আপনারা খুঁজে পাবেন যেখানে, সেটা হচ্ছে আপনার সার্চ বারে এসে সার্চ করলে আপনি সেই টুলটা খুঁজে পাবেন। যে ম্যাজিক ওয়ান টুলটা আমার এই টুলবারের মধ্যে নেই, আমি আলাদা করে উইন্ডো নিয়েছিলাম, এটা নিয়ে এসে ম্যাজিক ওয়ান টুল। আপনারা এখানে সার্চ করেন যে ম্যাজিক ওয়ান টুল, সার্চ করে এন্টার করে দিলাম। অনলাইন থেকে খুঁজে দিচ্ছি, অনলাইন খুঁজে দরকার নাই। ওটা আমার অনলাইন থেকে সরাসরি সার্চ করে দিবেন, দরকার নাই আমার ওটা। জাস্ট এখান থেকে খুঁজে করতে পারবো। ম্যাজিক ওয়ান টুল আমি এখানে নিয়ে এসে রাখছি, ঠিক আছে। এটা বেশি আমি লিখে দিচ্ছি। আমার এখানে অ্যাডোবি সরাসরি চলে যাচ্ছে আমার ওয়েবসাইট থেকে, আমার খুঁজে বের করে এনে দিতে নতুন করে। ফটোশপে যেমন আমার এখানে খুঁজে দিচ্ছিল সরাসরি, খুঁজে পাচ্ছি না এখান থেকে। তারপর আমি লেআউট চেঞ্জ করতে পারবো, আমার অটো মোশন করতে পারবো। আমি সাধারণত যখন আপনারা প্রথমে কাজ করতে থাকবেন তখন আপনাদের হয়তো বা এসেনশিয়ালে থাকবে, এটা লেআউটটা স্ক্রিনটা হয়তো বা এসেনশিয়ালে থাকবে। আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এসেনশিয়াল থেকে এসেনশিয়াল থাকলে আপনার এরকম দেখাবে ইন্টারফেসটা। এই ধরনের কারো ভয় পাওয়ার কিছু নাই। আমি এখান থেকে চেঞ্জ করে লেআউট করে নিতে পারবো। আমার যেটা ভালো লাগবে আমি সেইটা চেঞ্জ করে নেব। আমি লেআউট নিয়ে কাজ করি, লেআউট সিলেক্ট করে রেখে দিলাম। আপনারা এখান থেকে যদি আরো কিছু আছে অপশনগুলো এসেনশিয়াল, ক্লাসিক, একটা করে সিলেক্ট করবেন, আপনার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা কাজ লেআউট দিলাম আমি, পেইন্টিং দিয়ে আমি এখানে কেমন আসে
পেন্ডিং এর জন্য যেসব দরকার পেইন্টিং এর জন্য চলে আসবে। তারপর ট্রেসিং, এখানে আমি অবজেক্ট ট্রেস করতে পারবো। অনেকে আছেন ট্রেসিং এর কাজ করেন, এখানে তাদের মিয়া আছেন, উনি করেন, অথবা আরো দু একজন আছেন যারা করেন, ট্রেসিং এর কাজ করে থাকতে পারবেন। অনেকে জেনে থাকতে পারবেন, ট্রেসিং এর জন্য এটা ব্যবহার করতে পারবেন। তারপর টাইপোগ্রাফি, আপনারা যেটা খুশি, ঠিক আছে, এখান থেকে লেআউট আপনারা চেঞ্জ করবেন। ইন্টারফেসটা আমি লেআউটে নিলাম, আমার লেআউটটা ভালো লাগে, লেআউটে নিয়ে কাজ করতে পারবেন। এজ ইউ উইশ, আপনার যেটা প্রিফার করবেন আপনি, ঠিক আছে। তারপর এখানে দেখেন ব্লিডটা আমার জাস্ট ফাঁকা করে আছে, ব্লিড দেয়া আছে, বাট এই অংশটা আমার ফাঁকা। আমার প্রিন্টিং এর সময় অংশটা প্রিন্ট হবে। এখন আমার দরকার আর্টবোর্ডটা আমি যতটুকু নিচ্ছি, সেই আর্টবোর্ড নিয়ে আমি কাজ করবো। কিছু কাজের ক্ষেত্রে আপনারা এখানেও সেফ জোন তৈরি করে নিবেন, যেমন আমরা ফটোশপে দেখাই দিলাম। আপনারা তৈরি করে সেফ জোন তৈরি করে নিতে পারবেন। আমাদের এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইন্টারফেস মোটামুটি। ইন্টারফেস মানে উইন্ডো আছে, উইন্ডো থেকে আপনারা এখান থেকে যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন। যে অপশনগুলো আমার এখানে আছে, কিছু অপশন আছে আমার, বাট সব অপশন আপনি আপনারা চাইলে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। যদি কালার সিলেক্ট করেন, দেখেন কালার আইকনটা চলে আসে আমার এখানে দেয়া আছে, কালার আছে, আমার ইমেজ ট্রেস আছে, কালার গাইড প্রসেস। আপনি উইন্ডো থেকে যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন। ব্রাশ নিয়ে আসবেন, আপনি সিলেক্ট করেন, আপনি ব্রাশ আইকন চলে আসছে। চাইলে এটাকে ছোট করে আবার পাশে রেখে দিতেও পারি, ছোট করে নেবেন, টান দিবেন, সিলেক্ট করে দিবেন। আমার ব্রাশ সিম্বল চলে আসছে, ঠিক আছে। ব্রাশ আইকন সিম্বল আপনারা চাইলে এখান থেকে হাইড করে রাখতে পারেন, নিয়েছেও রাখতে পারেন কাজের সুবিধার্থে, ঠিক আছে। এখানেও লেয়ার অপশন আছে, আপনি লেয়ারে ক্লিক করেন, লেয়ার অপশন দেখাবে। জাস্ট লেয়ার করতে পারবেন। এখানে আমি আই অফ করতেও পারবো, আই অন করতেও পারবো। তারপর আইয়ের পাশে একটা ছোট্ট জায়গা আছে, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে যে টগল লক, এডিটেবল হয়। এটা ক্লিক করলে আমার এটা লক হয়ে যাবে, ঠিক আছে। এটা লক হয়ে আছে। জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা আনলক হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। যে কাজগুলো আমরা ফটোশপে করে আসছি, ইলাস্ট্রেটরে আমরা একই কাজ করতে পারবো। এখানে কিছু বিষয় আলাদা, তাছাড়া ইমেজগুলো একই থাকবে, কিছু বিষয় জিনিস আলাদা, ঠিক আছে। এখানে হয়ে থাকবে আলাদা হবে, বেশ আলাদা, ঠিক আছে। তারপর আমাদের এখানে মেনু বারের নিচে আছে অপশন বার। এখান থেকে আপনারা যে কোনো কথা বলছিলাম, একটু চেঞ্জ করে আপনারা কোনো ঠিক আছে, একটু চেঞ্জ করেন আপনাদের অপশন বার, ঠিক আছে। এখানে প্লাস টুল সিলেক্ট করে রাখছি আমি, জিনিস চুজ করতে পারবেন, ফিল কালার জিনিস চুজ করতে পারবেন, ফিল কালার, স্ট্রোক কালার, কত স্ট্রোক দিব, আমরা আরো কমিয়ে দিতে পারি, ঠিক আছে। 0 করলে 0 দেয়া আছে, 0 করে দিতে পারি, আরো কমিয়ে দিতে পারি, ঠিক আছে। 0 করলে 0 নাই হয় স্ট্রোকটা চাইলে দিতে রাখতে পারি। পয়েন্ট হলো ব্রাশ সাইজ, কতটুকু ব্রাশ দিব, অপশন আছে। তারপর পয়েন্ট হলো যে ব্রাশ সাইজ, কতটুকু ব্রাশ দিব, অপাসিটি, প্রেফারেন্স এবং টাইপ লেভেল ক্লিক করলাম। আমার এখানে টাইপগুলোর সাথে আরো কিছু অ্যাড হয়ে গেল, ফন্ট, ক্যারেক্টার, আমার ফন্ট, কোন ধরনের ফন্ট ব্যবহার করব, কতগুলো দেখছেন একটা ফন্টের মধ্যে কতগুলো লাইট ফন্ট, এরকম রেগুলার সেমি রেগুলার বোল্ড, অনেক ভার্সন আছে। প্যারাগ্রাফ চেঞ্জ করতে পারবেন। তারপর প্যারাগ্রাফ প্যারাগ্রাফে লেখাটাকে কোনভাবে সাজাবেন, অ্যালাইন করবেন, না মিডল অ্যালাইন করবেন, ডান পাশ না দুই পাশ থেকে অ্যালাইনমেন্ট করবেন, ইচ্ছা মতো সাজাবেন। এটা আছে কিভাবে সাজাবেন, এটা আছে ছোট করে অ্যালাইন অপশন দেওয়া আছে। অ্যালাইন সেম জিনিস, জাস্ট অ্যালাইন। ওখানে ছিল কি ক্যানভাস সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন এন্ড আর্টবোর্ড,
আরো একটা আছে অ্যালাইন টু কি আরো একটা আছে অ্যালাইন টু কি অবজেক্ট, ব্যবহার করতে পারবেন। ব্যবহার করতে পারবেন। আর্টবোর্ডটাই হচ্ছে ওখানকার আর্টবোর্ডটাই হচ্ছে ওখানকার ক্যানভাস, ওখানে ছিল এখানে আর্টবোর্ড, ওখানে ছিল ক্যানভাস। সিলেকশন সিলেকশন একই ব্যাপার, চেঞ্জ করে নিতে হবে। আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। সিলেকশনে ক্লিক করলে সিলেকশনের সাথে অ্যালাইন হবে, করে রাখলে আর্টবোর্ডে ক্লিক করে রাখলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। তারপর আছে ট্রান্সফর্ম টুল, তারপর আছে ট্রান্সফর্ম টুল, এখান থেকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। এই হচ্ছে আমার অ্যাডোবি এই হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। কারো কোনো প্রশ্ন থাকলে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখানে আমাকে। বলেন। ওই আর্টবোর্ডে যে উপরে যে লাল ইয়েটা, হ্যাঁ এটা ব্লিড, হ্যাঁ এটা ব্লিড, এটা আমার ব্লিড অপশন। এটা আমার ব্লিড উপরে অপশন। একটু এটা হচ্ছে আমার আমি যখন ব্লিড এটা নিব, হচ্ছে আমার, আমি যখন ব্লিড নিব, আমার ব্লিড নিলে ব্লিডটা আমার এখানে ব্লিড নিলে ব্লিডটা এখানে এইভাবে শো করবে। আপনি 0.5 অংশ ব্লিড, 0.5 অংশ ব্লিড, এটা ব্লিড। ঠিক আছে। আমাদের ফটোশপে কি ঠিক ছিল, আছে, আমাদের ফটোশপে কি ছিল, আমরা কালারটা ফিল করে রেখে কালারটা ফিল করে রেখে দিয়েছিলাম, তাই না? আর্টবোর্ডে কালারে ফিল আর্টবোর্ডে কালারটা ফিল করে রাখলাম, এখানে আমরা ফিল করে রাখবো না। আমরা যদি আমরা জাস্ট এখানে দিয়ে রাখলাম, যেটা যখন প্রিন্টিং করবেন তখন এটা চলে আসবে, ব্লিডটা সহ প্রিন্ট হবে। ঠিক আছে, শো করবে না, প্রিন্টিং এর সময় এটা প্রিন্টিং এর সময় এটা শো করবে, নো প্রবলেম। আর ওয়েবের কাজের জন্য তো আপনার আর ওয়েবের কাজের জন্য তো আপনাকে ব্লিড লাগতেছে না। আপনি যখন একটা বিজনেস আপনি যখন একটা বিজনেস কার্ড তৈরি করবেন তখন আপনি ব্লিডটা দিবেন, আপনার ব্লিডটা এইভাবে শো করবে, ফাঁকা অংশ হবে, ফাঁকা অংশ হবে, ট্রান্সপারেন্ট হিসেবে শো করবে। মূল ফাইলটাই সেভ হবে, মূল ফাইলটাই সেভ হবে এখানে, তৈরি করে দেখাবো আপনাদের। তৈরি করে দেখাবো। মূল ফাইলটাই আপনাদের মূল ফাইলটাই আপনাদের সেভ হবে, সেভ হবে, অংশটা বাকি অংশটা সেভ সেভ হবে না, হবে না। কিন্তু বাট আপনার কিন্তু বাট আপনার এআই ফাইল বা ইপিএস ফাইল যখন রাখবেন তখন আপনার বাকি অংশটা থাকবে, প্রিন্টিং এর জন্য যাবে, প্রিন্টিং এর জন্য যাবে, Bleed সহ এই ব্লিড সহ printing এটা হবে। প্রিন্টিং হবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে কোনো প্রবলেম হবে এখানে না। কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? করতে পারেন। না ভাইয়া নাই। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন সবাই ইন্টারফেসটা? বলেন আগে কারা বলেন আগে কারা কারা ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর ব্যবহার করতেন কি আগে? আমরা করি না ভাই। না। সমস্যা নেই, সমস্যা নেই, আপনারা নতুনভাবে শিখবেন। ঠিক আছে, যারা করেন নাই তারা নতুন করে শিখবেন, আপনি বলবেন। ফটোশপ বা ফটোশপের চাইতে এটা ফটোশপের কাজ হচ্ছে আমাদের রাস্টারাইজিং। এখানে আমরা যে যতগুলা কাজ করব প্রত্যেকটা কাজ হবে আমাদের ভেক্টর, ভেক্টর। ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে পার্থক্য। আপনি এই ফটোশপে ফটোশপে আর্টবোর্ডের বাইরে কিছু নিয়ে যেতে পারতেন না, বাট এখানে নিয়ে যান, যেখানে খুশি নিয়ে যান। ঠিক আছে? ঠিক আছে, রাখেন, এই এই পাশে রাখেন, এই পাশে রাখেন, এটা ভেক্টর। আপনি এটাকে জুম করেন, ফটোশপে জুম করলে এতক্ষণ কি হইতো, পিক্সেল দেখা যায়, পিক্সেল দেখা যাইতো। আমি সর্বোচ্চ জুম করে ফেলাইছি এটা, আর জুম করা আর যাবে না। জুম করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে, সর্বোচ্চ জুম করে আমার এজগুলা কি এজগুলা কি এক ফোঁটা নষ্ট হইছে? একটুও নষ্ট একটুও হয় নাই। নষ্ট জি না। হয় নাই, কোনো পিক্সেল কোনো পিক্সেল হয় না। এটা হচ্ছে ভেক্টর, এটা পুরোটাই ভেক্টর। আপনি যদি এই লেখাটাকে আরো ছোট করেন, আমি এটাকে আরো ছোট করি, সাইজ আছে এখন 4.4। ঠিক আছে? ঠিক আছে, 4.4 ফন্ট সাইজ আছে। এখন আমি এটাকে জুম করব, জুম করে ফেলাইছি, জুম করে ফেলাইছি ভাই, আর জুম আর জুম আর জুম হবে না। আর জুম হবে না এটা। ঠিক আছে? ঠিক আছে, আমার যতটুকু জুম হয় এটা হয়ে গেছে। কোনো But কোনো এজ নষ্ট হইছে? একেবারে স্মুথ, যেমন ছিল তেমনই থাকবে। থাকবে। বাট ফটোশপে কি, এটা আমার এতক্ষণে পিক্সেল বের হয়ে যাইতো, দেখতে পারতাম। এখানে আপনি ইচ্ছে মতো কাজ করতে পারবেন। এটাকে আপনি যত ইচ্ছা বড় করেন, যত ইচ্ছা ছোট করেন, নো প্রবলেম। আপনি টেনে এইভাবে বড় করেন,
তাও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, 1000 পর্যন্ত নিয়ে যেতে পারবেন। 1000 কখনো কোনো ক্ষেত্রে 1176 মানে প্রায় অলমোস্ট 1200 মতো ফোন সাইজ আপনি করতে পারবেন। হয়ে গেল আমার 625 আছে, আমি এখান থেকে বাড়াই দিলাম 1100 ছিল। 1100 দিয়ে ইন্টার করলাম, মানে 1100 ফন্ট সাইজ। তাও আমার পিক্সেল সমস্যা নাই। ব্যানারের কাজগুলো তো আমরা ইলাস্ট্রেটরে করব, তাই না? হ্যাঁ, বুঝি নাই। ব্যানার হ্যাঁ, ব্যানার, বিজনেস কার্ড, লোগো, প্রত্যেকটা কাজ আপনারা ইলাস্ট্রেটরে করবেন। যারা ফটোশপ প্রেফার করবেন ফটোশপেও করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। বাট ইলাস্ট্রেটরে করলে আপনার মানে কি বলবো, রেজুলেশনটা ভালো থাকবে, দেখতে সুন্দর লাগে, কাজের মান ভালো হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, কাজের মানটা ফটোশপেও সুন্দর হয়। ফটোশপে আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন না, ইলাস্ট্রেটরে চাইতেও সুন্দর ডিজাইন করতে পারবেন ফটোশপে। একটা বিজনেস কার্ড বানাবেন, আমি ইলাস্ট্রেটরে চাইতে সুন্দর বিজনেস কার্ড ফটোশপে আপনি বানাইতে পারবেন। আপনার যেটাতে স্মুথ হয় মনে হয়, কাজগুলো যেটাতে ভালো লাগবে সেই কাজটা করতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন? নো প্রবলেম। কারণ এখানে হচ্ছে ভেক্টরের কাজ। আপনি 1100 ফোন দিয়ে করতে, আমার আউটপুটটা এখন কত ছোট হয়ে গেছে, আমি চাইলে এটাকে আরো বড় করতে, আর বড় মনে হবে না, এটা যথেষ্ট পরিমাণ বড় করে ফেলা, এটাই লাস্ট। 1100 লাস্ট, 1100 ঠিক যাচ্ছে। 12 কিছু বাড়তে পারে, কারণ 1200 পর্যন্ত যেতে পারে। পুরোটাই কাজ করতে পারবো আমি। এটা আমার আর্ট সাইজ, আমি এর বাইরেও নিয়ে যেতে পারতেছি এটাকে, যেখানে খুশি সেখানে নিয়ে যাবো। ঠিক আছে, আপনারা ইচ্ছা মতো কাজ করতে পারবেন এখানে। লোগো ডিজাইন করেন, বিজনেস কার্ড ডিজাইন করেন, আপনারা এখান থেকে করতে পারবেন। তো আমি আজকে জাস্ট বেসিক কিছু জিনিস দেখাবো আপনাদেরকে। সিলেক্ট করে দিই। ইন্টারফেসটা যেহেতু মোটামুটি সবাই বুঝতে পারছেন, কাটাকুটিগুলো আপনাদেরকে দেখায় আজকে। তারপরে আপনারা নিজেরা লোগো তৈরি করতে পারবেন। যেমন আপনি ফন্টটা এখানে ছিল, যেমন ফন্টটা আছে, চাইলে এই ফন্টটাকে কেটে আলাদা করতে পারবেন। যেমন ফন্টটা কাটবো, কিভাবে কাটবেন? প্রথমে জাস্ট ফন্টটাকে নিয়ে আপনি ক্রিয়েট আউটলাইন করে দিবেন। আমার ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। ঠিক আছে, তারপর এটাকে আমি যদি এখন আনগ্রুপ করে দিই, আমার প্রত্যেকটা ফন্ট আলাদা হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে কাটতে পারেন। কাটি একটু লাইন সেগমেন্ট টুল নিব, মাঝ বরাবর দিব কেটে। যদি ধরি আমার সরাসরি যাবে, চলে গেছে। এটা টুল সিলেক্ট করলাম। ফটোশপে যেখানে আপনারা একটু প্রবলেম হচ্ছে, যে ফটোশপে কিন্তু লেয়ারে গিয়ে আপনাদের লেয়ার সিলেক্ট করে আসতে হচ্ছে, তাহলে এটা সিলেকশন হচ্ছে, তাই না? ইলাস্ট্রেটরে জাস্ট মুভ টুল সিলেক্ট করে টান দেওয়া, সিলেকশন হয়ে গেছে, সিলেক্ট দেখাচ্ছে। ইজি না অনেকটা? আমার কি করতে হচ্ছে না। আমি আগে কোথায় গেছিলাম, আমি লেয়ারে যাইতাম এখানে, তারপর লেয়ার থেকে আমি এখান থেকে লেয়ার, আমার কতগুলো লেয়ার তৈরি হয়েছে দেখছেন? এতগুলো লেয়ার নিছি আমি, আমার তৈরি হয়ে গেছে। এই যে আমার একটা একটা করে লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্রুপ করে রাখতে পারবো। আমি গ্রুপ না করলে গ্রুপ করে রাখতে পারবো না। আমি গ্রুপ করে দেখি, এই যে আমার গ্রুপ হয়ে গেছে। আমার যে সিলেকশনটা আছে সেগুলো আমার গ্রুপ। ঠিক আছে, আমি আবার আনগ্রুপ করতে পারবো এটাকে। আমার আনগ্রুপ করে দিলাম। যেটুকু সিলেক্ট করবো আমার সেটুকু গ্রুপ হবে, আমার যেটুকু সিলেক্ট করবো না আমার সেটুকু গ্রুপ হবে না। পুরোটাই সিলেক্ট করে, এবং পুরোটাই এখন গ্রুপ হয়ে যাবে। পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে আমার। দেখেন, আমি আবার গ্রুপ আনগ্রুপ করে ফেললাম। আমি আনগ্রুপ করে ফেলবো এখন। ঠিক আছে, সবাই এখানে ক্লিক করে আপনি আনগ্রুপ করতে পারবেন। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, আনগ্রুপ হয়ে গেছে। যে কোনো এখন এটাকে যদি আমি কেটে দিই, পুরোটাই আমার সিলেক্টেড আছে। ঠিক আছে,
লেয়ার অটো তৈরি হয়ে গেছে, চাইলে যে কেটে দিতে পারবো। ঠিক আছে, আমি এটাকে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, পাথ ফাইন্ডার, অনেকগুলো অপশন আছে। পাথ ফাইন্ডারের সাথে আপনি এটাকে কাটতে পারবেন, একসাথে জুড়ে দিতে পারবেন। ঠিক আছে, কেটেও দিতে পারবেন, আপনি একসাথে জুড়ে দিতে পারবেন। এটা ডিভাইড টুল, ডিভাইড করি, এটা আলাদা আলাদা হয়েছে। আমার এম সিলেক্টেড ছিল না, ওই জন্য এম আমার আলাদা হয় নাই। ঠিক আছে, বাকিগুলো আমার আলাদা হয়ে গেছে। এম সিলেক্টেড ছিল না, এখন এম সিলেক্টেড করলাম, আমি ডিভাইড করবো, আমার প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ করবেন। এখন দেখেন উপরের অংশ আমার আলাদা, আমার নিচের অংশ আলাদা। এখানে দেখেন ভিতরে কিছু পাথ তৈরি হয়ে গেছে। আমি যে কাটছি, গ্যাপ তৈরি হয়েছে, এগুলো আপনারা এখন চাইলে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে নিচেও তৈরি হয়েছে, পুরো যেমন তৈরি হয়েছে, আপনার নিচে অংশ তৈরি হয়েছে। আপনারা চাইলে এটাকে কালার চেঞ্জ করেন, এখন দেখতে পাচ্ছেন। আপনি এটাকে ডিলিট করে দেন। নিচের অংশ তৈরি হয়েছে। আমি নিচের অংশে যে অংশগুলো গ্যাপ ছিল সেগুলো তৈরি হয়নি, বাট যে অংশগুলো আমার কভার ছিল সেই অংশগুলো দেখতে করে নতুন করে পাথ তৈরি হয়েছে। কেটে আলাদা করে নিয়ে ফেললাম। তারপরে কি আমার রেজুলেশনে কোনো চেঞ্জ আছে? পরিবর্তন নাই। এগুলোকে আবার একসাথে জুড়ে দিতেও পারবেন। সবগুলো সিলেক্ট করেন, আপনি এখানে আছে ইউনিট টুল, ইউনিট টুল দিয়ে একটা ক্লিক করেন, সবগুলো একসাথে আবার জোড়া লেগে গেছে। এটা গ্রুপ হয়ে গেছে। আমরা আনগ্রুপ করলে আবার আলাদা আলাদা হবে, এখন আলাদা আলাদা হচ্ছে। বাট আমি এটাকে গ্রুপ করে রেখে দিই, বাট ইউনিট করে দিই, এটা আমার একটা গ্রুপ হতে যাবে। ছোট করেন, বড় করেন, ইচ্ছা মতো নিয়ে কাজ করতে পারবেন। এখন আমার আর ফন্ট নাই, এটা আমার অবজেক্ট হয়ে গেছে, আমার আর ফন্ট নাই। আপনারা ক্রিয়েট আউটলাইন না করেও এখান থেকে জাস্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অথবা এক্সপ্যান্ড করলেও এটা এমন হয়ে যাবে। যেমন কোথায় আরো একটা নতুন দিলাম, আমার এখানে ফন্ট সাইজ কত 1100 দেয়া আছে না, 1100 ফন্ট সাইজে 100 হইলেই হবে। তো আমি ওইটাকে বড় করে নেব, টান দিয়েও বড় করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি ফন্ট সাইজ বাড়াবো, আপনি বেড়ে চলে যাবেন। 150 দিয়ে রাখলাম। এখন এটা আমার ফন্ট। দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি আমার ফন্ট সাইজ শো করতেছে, ফন্ট রেগুলার ফন্ট সাইজ। আমি যা ইচ্ছা তাই করতে পারবো, বাট এটা কিন্তু আমার ফন্ট নাই। আর এটা আমার কি হয়েছে, অবজেক্ট হয়ে গেছে। আমি এটাকে কাটতে পারবো না, বাট এটাকে আমি কাটতে পারবো। ঠিক আছে, আপনি এটাকে দেখেন কাটা যাবে না। লাইন সেগমেন্ট টুল নিলাম, টান দিব, সিলেক্ট করব। আমি এটাকে ডিভাইড করতে পারবো না। ঠিক আছে, আমি এটা ডিভাইড করতে পারতেছি না, বাট আমি আগের থেকে ডিভাইড করতে পারছি। কারণ কি এটা আমার ফন্ট না, এটা আমার হচ্ছে অবজেক্ট। আর নিচের লেখাটা যেটা কালো লেখা আছে, ব্ল্যাক লেখাটা আপনারা খেয়াল করতে পারবেন, এটা হচ্ছে আমার ফন্ট। এটা আমি ফন্ট চেঞ্জ করতে পারবো, বাট আপনি এখানেও ফন্ট চেঞ্জ করতে পারবেন না। একবার অবজেক্ট করে ফেলছেন তো ওটা আর চেঞ্জেবল না, অবজেক্টই থেকে যাবে। আপনি এটাকে যে কোনো অবজেক্ট যেভাবে আছে সেভাবে রাখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, কেটে রাখতে পারবেন। অল্প একটু কাটলাম, রাখেন, কেটে দেখেন। অথবা আমি এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম। এখন দেখেন আয়ের মাথাটা আমার এমন ভালো লাগতেছে না। আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নেব, আমি সিলেক্ট করব একটা অংশ, টান দিলাম। আমার রাইটে এভাবে দরকার, আমার রাইটে এভাবে ভালো লাগবে। ঠিক আছে, আমি পিটাকে একটু মাথাটা গোল করে নিই, ভালো লাগবে দেখাবে। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি যদি দুইটা সিলেক্ট করেন তো দুইটা সিলেক্ট হবে, আপনি যদি একটা সিলেক্ট করেন তো একটা সিলেক্ট হবে। দুইটা সিলেক্ট করতে আমি দুইটা সিলেক্ট করে দেখি, দুইটা সিলেক্ট করলাম। আমি টান দিই, আমার একসাথে দুইটা চলে আসে। দেখতেছেন আমি এটাকে চেঞ্জ করতে পারতেছি, বাট আমি এটাকে পারবো না। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে পারবো না, বাট এখানে আমি পারতেছি।
আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাজ করতে পারবেন। আমার উপরের অংশটা ভালো লাগতেছে না। কিভাবে অবজেক্ট তৈরি হলো? আমরা ক্রিয়েট আউটলাইন করব। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচের লেখাটা আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করবেন মাউস থেকে, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করলেও এটা অবজেক্ট হয়ে যাবে। এটা অবজেক্ট হয়ে গেছে এখন। অথবা এটা আছে এরকম লেখা আছে, আপনারা জাস্ট অবজেক্ট এক্সপান্ড। এক্সপান্ডে আমি এখন ফিল এবং স্ট্রোক দুইটাকে করতে পারি, আমি যে কোনো একটা করতে পারি। আমি ওকে করে দিলাম, তাও এটা অবজেক্টে তৈরি হয়ে গেছে, এক্সপান্ড করে ফেলছি আমি। ঠিক আছে, এখন আমি কাটাছেড়া করতে পারবো এটাকে নিয়ে। বাট আমার যতক্ষণ না পর্যন্ত ফন্ট আছে ততক্ষণ আমি এটাকে কোনো কিছু করতে পারবো না। ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট থাকলে ফন্ট চেঞ্জ করতে পারবো। আর অবজেক্ট করলে আমি ওটাকে নিয়ে যে কোনো ধরনের যা ইচ্ছা তাই তৈরি করতে পারবো আমার ইচ্ছা মতো। এখন এইটুকু নিয়ে কারো প্রশ্ন আছে কিনা বলেন? এই অবজেক্ট তৈরি করা ফন্ট, হ্যাঁ, কোন ফন্টকে অবজেক্টে তৈরি করার পর আমি যদি চাই আবার ওই অবজেক্টটাকে ফন্ট করব, এটা কি সম্ভব? না, ব্যাক করার কোনো সুযোগ নাই। আপনার কন্ট্রোল জেড করে ব্যাক করতে হবে, বাট সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনার বাকি মাঝের কাজগুলো সবগুলো ব্যাক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, আমি এই ফন্টটাকে অবজেক্ট করব, ঠিক আছে? আমি একটা কপি করে রেখে দিলাম, জাস্ট অল্টার প্রেস করে আপনি টান দিয়ে রেখে দেন, এটা কপি থেকে গেল। এখন আমি এটাকে অবজেক্ট করি, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন, আমার চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে কেটে আমার একটা অংশ বাদ দিয়ে দেবো, কিন্তু একটা অংশ আমি কালার চেঞ্জ করব। ঠিক আছে, আমি আলাদা করে নিলাম। এখানে ভিতেই সিলেকশন, ঠিক আছে? সিলেকশন টুল দিয়ে আপনি এটা দিয়ে মুভ করতে পারবেন, এখানে সিলেকশন করতে পারবেন। আমি সিলেক্ট করলাম, আমি ডিভাইড করলাম, ডিভাইড করার পর আমি কি করব? আনগ্রুপ করে দেব, ঠিক আছে? তারপর আমি এটা কালার দিব নিচের অংশে। আমার এখানে মাঝে আরো কালার তৈরি হয়েছে, যে কারণে আমার কালারটা শো করতেছে, মানে পুরোটাই শো করতেছে। আমি কালার দিলাম, উপরের অংশে একটা কালার দিই। আপনি ভিতরের অংশগুলো চাইলে বাদ দিয়ে দিতে পারেন, ভিতরের অংশগুলো ডিলিট করে দেন, নো প্রবলেম। ঠিক আছে, আমি এটা তৈরি করে নিলাম। এখন আমি এটা থেকে ব্যাক যেতে পারবো না। আমার মনে হচ্ছে যে এই ফন্টটা দরকার ছিল না, আমার ফন্টটা চেঞ্জ করা দরকার। সেই যে আমার একটা কপি আছে, আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিয়ে আমি আবার ক্রিয়েট আউটলাইন করতে পারবো বা এক্সপ্যান্ড করতে পারবো। ঠিক আছে, আপনারা জাস্ট এই কাজটা করবেন। যখন কোনো ফন্টকে অবজেক্টে পরিণত করবেন, সেই ফন্টের একটা কপি আপনারা অবশ্যই করে রাখবেন। ঠিক আছে, যেখানে আপনাদের মানে এটা পরবর্তীতে আপনার যদি ব্যাক করার প্রয়োজন হয়, যে না আমার ফন্ট সাইজটা ঠিক নাকি, আমি ফন্টটা ভালো লাগছে না, আমি চেঞ্জ করব, আপনি চেঞ্জ করতে পারবেন। বাট ক্রিয়েট আউটলাইন করার পর পারবেন না। ঠিক আছে, সেটা আপনার কপি করে রাখলে সুবিধা হচ্ছে। আপনি সেখান থেকে চেঞ্জ করে নিয়ে আবার পরবর্তীতে ক্রিয়েট আউটলাইন করে দিলেন। বুঝতে পারছেন? প্রত্যেকেই ইলাস্ট্রেটরে কাজ করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন। আর আপনি যে অবজেক্টই কাটেন না কেন, আপনি একটা কপি তৈরি করে রাখবেন। আরো কিছু অবজেক্ট কাটাকুটি দেখায় আপনাদেরকে, জাস্ট এখান থেকে আরো কিছু একটা অবজেক্ট কাটাকুটি দেখাবো আমি। এগুলোকে আমি গ্রুপ করে রেখে দিই। আমি কন্ট্রোল জি করলে গ্রুপ হয়ে গেছে, রেখে দিলাম। আমি এটাকেও গ্রুপ করে রেখে দিব, কন্ট্রোল জি করলাম, এটা আমার গ্রুপ হয়ে গেছে, আমি এটাকেও রেখে দিলাম। উপরে আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি কিছু শেপকে কাটাকুটি করি। এই যে এলিপস টুল, আপনি এভাবে জাস্ট এলিপস নিয়ে নিতে পারেন সরাসরি। আপনি যদি ধরে নেন তাহলে ওটা পারফেক্টলি এলিপস হবে, সার্কেল হবে। আপনি যদি অলটা ধরে নেন, মাঝে যেখানে আপনি ক্লিক করে শুরু করবেন সেটা সেন্টার হয়ে বাকিটা আপনার চারপাশে যেতে থাকবে। একই রুলস। ঠিক আছে, নিলাম, হ্যাঁ, একটা এলিপস নিলাম। এখন মনে হচ্ছে যে আমি আরো একটা নিব, জাস্ট অল্টার ধরে কপি করবেন। অল্টার ধরে রাখেন, কপি করলাম। হ্যাঁ, যদি মনে হয় যে আমি আরো একটা নিব, জাস্ট অল্টার ধরে কপি করলেন। তিনটা অবজেক্ট আছে এখানে, আমি সিলেক্ট করে দেখতে পাবো তিনটা অবজেক্ট আমার এখানে তৈরি হয়েছে। এখন আপনার মনে হইলো আমি যদি কালারগুলো চেঞ্জ করি তাহলে কেমন দেখায়। ঠিক আছে,
আমি একটা অংশ রেড দিব, এই অংশটা আমি রেড দিলাম, এই অংশটা আমি হোয়াইট দিলাম বা সবুজ দিলাম। আমি অংশগুলো আলাদা আলাদা করব, আমি দেখি আমার কেমন দেখাই। আপনারা না করতে পারবেন সরাসরি খুব ইজিলি ভাবে। ঠিক আছে? ঠিক আছে, এই যে দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এখানে ডিভাইড টুল আছে, পাথফাইন্ডার। তবে একটা কথা খেয়াল রাখবেন, উইন্ডো থেকে আপনারা পাথফাইন্ডার নিয়ে আসবেন। উইন্ডো, তারপরে হচ্ছে পাথফাইন্ডার, এই যে নিচে আছে পাথফাইন্ডার। ঠিক আছে? এখানে খেয়াল করেন কন্ট্রোল F9 শর্টকাট ক্লিক করলে এখানে পাথফাইন্ডার ওপেন হয়ে যাবে। পাথফাইন্ডার ওপেন হয়ে আছে, ওপেন করে নিলাম। এখান থেকে যদি ডিভাইড করি, দেখেন ডিভাইড করলাম, প্রত্যেকটা অংশ আমার আলাদা হয়ে গেছে। এখন আমাকে আনগ্রুপ করে নিলাম। এখন আমি ইচ্ছা মতো কালার দিতে পারবো প্রত্যেকটা অংশে। আমি এখানে কালারটা আমি চেঞ্জ করি, সবুজ দিলাম। ঠিক আছে? আমার এখানে একটা অংশ মনে হলো না সবুজ না, নীল দেব, দিলাম as you wish। এটাকে হলুদ দেন। যে এখানে একটা অংশ আছে, যে কোনো কালার দিতে পারেন। ঠিক আছে? অনেক অংশ আছে, কালারটা আপনি লাল রাখতে পারেন বা অন্য কিছু রাখতে পারেন। প্রত্যেকটাতে আপনি আলাদা আলাদা করে কালার সিলেক্ট করতে পারছেন। ঠিক আছে? এটা আমার ডিভাইড অপশন দিয়ে আমি এটাকে আলাদা আলাদা করে দিলাম। একটা পার্ট আলাদা আলাদা। চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, একসাথেও রাখতে পারেন। এখন এই অবস্থায় যদি আপনি এটাকে ইউনিট করে দেন, মানে একসাথে করে দিবেন, জুড়ে দিবেন। এতক্ষণ ভাঙছিলাম, এবার জুড়ে দিব। ইউনিট একটা ক্লিক করেন, দেখেন আমার ইউনিট হয়ে গেছে। এটা একটা অবজেক্ট হয়ে গেছে। আমার এখানে কয়টা সার্কেল ছিল? তিনটা। হয়ে গেছে কয়টা? একটা। ঠিক আছে? কন্ট্রোল দেখে দেয়। তো আপনারা এটাকে যে কোনো ভাবে ভাঙতে পারলেন, যে কোনো ভাবে তৈরিও করতে পারবেন। এখন আমি আরো কয়েকটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি ডিলিট করে দিলাম। এটা রেক্ট্যাঙ্গল নেই। একই ব্যাপার ধরে যদি নিই সমান হবে, আমরা ধরে নিই তাও হবে। ঠিক আছে? আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন। আমি এখানে কয়েকটা নিব, একটা না জাস্ট দুইটা। কন্ট্রোল ডি প্রেস করলে আমার সমান দূরত্বে ওটা পেস্ট হতে থাকবে। ঠিক আছে? আমি এখান থেকে আরো এটাকে এখানে নিলাম। তারপর এটাকে আমি অল্টার ধরে আবার যদি নিচে নিই, শিফট এবং অল্টার ধরে নিলাম, আর পারফেক্টলি অ্যালাইন করে কন্ট্রোল ডি দিলে এটা আরো বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা আমার তৈরি হলো। এখন দেখেন আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পাথফাইন্ডার অপশনগুলো একটু চেক করে দেখি কি অবস্থা হয়। প্রথমে এই দুইটাকে আমি নিয়ে একসাথে নিলাম। নেওয়ার পর দুইটা সিলেক্ট করার পর আমি যদি ইউনিট প্রেস করি, কালারগুলো একটু আলাদা হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? জাস্ট র্যান্ডমলি আমি কালার দিতে থাকলাম। আমি একটু কয়েকটাতে কালার দিয়ে নিই, আমি বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে র্যান্ডমলি কালার দিয়ে দিচ্ছি। স্ট্রোক অফ করা আছে। ঠিক আছে? তারপর আমরা দিলাম এটা। আচ্ছা এখান থেকে আচ্ছা এখানে আপনার লেয়ার সিলেকশনে কোনো প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই। ঠিক আছে? আপনার লেয়ার অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, সেভ হচ্ছে। তারপর এটা নিলাম, আমি দিয়ে দিলাম এই কালার। কালার চেঞ্জ করে নিচ্ছি সবগুলো। এখন আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখেন আমি প্রথম দুইটা
নিলাম নিলাম, আমি ইউনিট করে দেব ইউনিট করে দেবো। এটা আমার ইউনিট আমার ইউনিট করলে আমার সেম কালার হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি যদি এটা আমি যদি এটা কাছাকাছি নিয়ে এসে ইউনিট এই যে কাছাকাছি নিয়ে কাছাকাছি নিয়ে আসলাম বা এটা এটার উপরে নিয়ে আসলাম, দেখেন এভাবে আমি এভাবে আমি রাখলাম। আমি দুইটা আমি দুইটা সিলেক্ট করলাম, আমি ইউনিট করব ইউনিট করব, ফন্টের যে কালারটা আছে যে কালারটা আছে সেটা ধরে নিচ্ছে। ঠিক আছে, আমার এটাকে আমি ফন্টে নিয়ে আসি, রেঞ্জ রেঞ্জ ফন্ট ফন্ট আমি ইউনিট করব, ইউনিট করব। উপরে যে অবজেক্টটা থাকবে সেইটার কালারে কালার হয়ে যাবে, বুঝতে পারছেন? ফ্রন্ট ব্যাক এটা আপনার খেয়াল রাখতে হবে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে। ঠিক আছে, কোনটার সাথে কোনটা ইউনিট সেই কালারটা ধরে উপরে যে কালারটা ছিল সেটা ধরে নিল, এই দুটো গেল। আমি আরো দুটো সিলেক্ট করি, আমি জাস্ট এটাও মাঝামাঝি অপশনে নিব, নিলাম এইভাবে। এখন দেখেন আমি দুটো সিলেক্ট করলাম, এটা আমার ইউনিট গেছে। আমি পরের অপশনটা দেখেন মাইনাস ফন্ট। আমার কোন অংশটা কেটে যাবে, উপরের অংশটা ফাঁকা হয়ে আছে, নিচের অংশটা ফিল আপ হয়ে আছে, এটাকে মাইনাস ফন্টে করে দেখেন। আমার উপরে যে থাকবে সেটা কেটে যাবে। আমার উপরে কোনটা ছিল নীলটা কেটে গেছে, কন্ট্রোল জেড দিয়ে দেখে যাব। আমি যদি সবুজটা উপরে রাখি, অ্যারেঞ্জ ফন্ট। এখন দেখেন এখন কোনটা কাটবে? সবুজটা কেটে যাবে। বুঝতে পারছেন? আমার কোনটা কাটলো তাহলে? যেটা উপরে ছিল সেই অংশটা কাটবে। এই যে মাইনাসে আমার যেটা উপরে ছিল সেটা কেটে গেছে জাস্ট এক ক্লিকের জন্য। ঠিক আছে, আমি একটু আরো দেখাই আপনাদেরকে। আমার এই দুটো আমি সিলেক্ট করব, আমি এটাকে কিভাবে নিলাম, দুটাকে সিলেক্ট করলাম। তারপরে দেখেন এখানে কি বলতেছে যে ইন্টারসেক্ট, যে অংশটা দুইটা অবজেক্টের মধ্যে আছে, সেই অংশটা কেটে যাবে। ক্লিক করি, দেখছেন মাঝের অংশটুকু যেটা ফ্রন্টে ছিল ফ্রন্টের কালারটা নিব। আমি আবার ব্যাক করে দেখাচ্ছি। আমি এবার নীলটাকে ফ্রন্টে নিলাম। রাইট বাটন ক্লিক করলে আপনার এখানে অপশন আছে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আপনি ফ্রন্ট করে দিলেন। এখন আমার দুইটা সিলেক্ট করলে আমি দেখতে পাবো এই যে আমার এই অংশটা সিলেক্ট দুইটার মধ্যে আছে, এই রেক্ট্যাঙ্গুলার মধ্যে এই রেক্ট্যাঙ্গুলার মধ্যে। আমি যদি এখন ইন্টারসেক্ট করে দিই, মাইনাস করে দিই, আমার যেটুকু ইন্টারসেক্ট হয়েছিল ওই অংশটুকু আছে, বাকি অংশটুকু কি হয়েছে? কেটে গেছে। আমি আরো দুইটা নিই, আবার নিলাম। ঠিক আছে, একটু উপরে উঠে আনি। তারপর আমি এখন দুইটা সিলেক্ট করলাম। দেখেন এই অংশটুকু সিলেক্ট হয়ে আছে, বাকি অংশটা কি আছে? ফাঁকা। আমি পরের অপশনটা দিয়ে যাই। এখন কি যে অংশটা আমার মাঝে সিলেক্ট হয়ে আছে এই অংশটুকু আমার থাকবে না, কেটে যাবে। বাকি অংশটা আমার থাকবে। আমি জাস্ট ক্লিক করলাম, আমার বাইরের অংশটা আছে, ভিতরের অংশটা কেটে গেছে। সবাইকে বুঝতে পারছেন? আমার ফন্ট কালার যেটা ছিল সেই কালারটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই। কন্ট্রোল জেড করি, আমি গোল্ডেন কালারটা একটু সামনে নিয়ে আসি। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন সিলেক্ট করি, এখন গোল্ডেন কালারে ফিল হয়ে গেছে, মাঝের অংশটা কাটা পড়ে গেছে। জাস্ট ক্লিক করলাম, মাঝের অংশটা কাটা পড়ে গেছে, চারপাশের অংশটা ফিল হয়ে গেছে। ঠিক আছে, আমার এতগুলো কাজ হলো। আরো কয়েকটা অপশন বাকি আছে, আমরা সেগুলোও দেখি একটু। এখন দেখেন আমি এটাকে নিলাম, সিলেক্ট করলাম। এক মিনিট বললাম। সিলেক্ট করে আমি এটাকে ডিভাইড করব। আমি যদি ডিভাইড করি, দেখেন ডিভাইডে ক্লিক করলাম, আমার এটা ডিভাইড হয়ে গেছে কিন্তু বাট ডিভাইড করে আমি এটাকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দিলে আমার এটা ডিভাইড অপশন আছে, একটা অংশ এখানে, একটা অংশ এখানে, একটা অংশ। আপনি ইচ্ছামতো কালার চেঞ্জ করতে পারবেন এখন এখান থেকে।
আপনারা দেখেন এখানে খেয়াল করে দেখেন, এখানে আমার ডিভাইড হয়ে গেছে, এই যে আমার অংশ ডিভাইড হয়ে গেছে, এই যে তিনটা অংশ আমি আলাদা আলাদা করে ফেললাম। ঠিক আছে, আমি আমার ডিভাইড আলাদা আলাদা করতে পারলাম। ঠিক আছে, তিনটা অংশ চাইলে আবার জুড়ে দিতে পারবো, আমাকে সুন্দর করে জুড়ে দিতে হবে। আপনারা পাথফাইন্ডার ব্যবহার করে জাস্ট পাথফাইন্ডার ব্যবহার করে আপনারা এত কিছু কাজ করতে পারবেন একটা অপশন দিয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন? ডিভাইড পর্যন্ত গেছে। এখন আমাদের আরো অপশন আছে, আমরা ট্রাই করেছি অপশনগুলো। আমি দুইটাকে নিলাম, দুইটা সিলেক্ট করলাম। এখন কি বলতেছে দেখেন, ট্রিম। আমি ট্রিম করতে পারবো। আমি একটা দিয়ে আরেকটা কেটে দেব। দেখি ট্রিম করি, আমি ট্রিম করে দিই। দেখছেন? এটা আমার আপনি আনগ্রুপ করেন। এই যে অংশটা কাটা বসে, বাকি এই অংশটা ঠিক আছে। এতক্ষণ কি হচ্ছিল? ঠিক আছে, আমি যখন ট্রিম করলাম তখন কি আমার উপরেরটা থেকে গেল, নিচেরটা কি হলো, কাটা পড়ে গেল। এখন আমি উপরেরটা দিয়ে নিচেরটাকে ট্রিম করব। ঠিক আছে, আমি এটা করতে পারবো এখান থেকে। আমি দুটো সিলেক্ট করলাম। আমি এখানে দেখেন মার্জ আছে। আমি যদি মার্জ করে দিই তাহলে আমি একসাথে করে দিতে পারবো। মার্জ করে দিলাম, আমার এটা একটা হয়ে গেছে। বুঝতে পারছেন? আমার এইভাবে একসাথে হয়ে গেছে। আমি যদি মার্জ না করি, এখন আমার দুইটা সিলেক্টেড, আমার আরো একটা অপশন আছে ক্রপ। এখন আমি যদি ক্রপ করি তাহলে কি করতেছে দেখেন, আমার এই অংশটা জাস্ট লাইক উপরের অংশটা কাটছি, বাট আমার এই অংশটা শো করতেছে। তোমরা আছে, ঠিক আছে, তুমি যেটা ফ্রন্টে রাখবো সেটা থাকবে। দেখছেন? ক্রপ করছি আমি। তারপরে আরো অপশন আছে, এখানে আপনারা ট্রাই করতে পারবেন। আউটলাইন আছে মাইনাস ব্যাক। আমার ছিল প্রথমে ছিল মাইনাস ফ্রন্ট, এখানে আমার আউটলাইন তৈরি হয়ে গেছে। দেখেন, শুধুমাত্র আমার আউটলাইনটা আছে, বাকি অংশগুলো কি হয়েছে আমার কেটে গেছে, এখানে নাই। দেখেন, আমার আউটলাইনটা শুধু আছে। আমি ক্লিক করলাম, ব্যাকে গেলাম। তারপরে আমি যদি মাইনাস ব্যাক করি, এখন আমার নিচে যেটা আছে সেটা মাইনাস হবে। নিচে যেটা আছে মানে সেটা আমার কেটে দিয়ে চলে গেল, উপরেরটা আমার থাকলো। কন্ট্রোল জেড করে আমার এটা উপরে ছিল। আমি এখন এটাকে ফ্রন্টে নিয়ে আসি, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। কোনটা থাকবে আমার? এই অংশটা থাকবে, বাট ব্যাক এর আমার নিচের অবজেক্টটা দিয়ে আমি উপরে যে অবজেক্টটা ইন্টারসেক্ট করতে যতটুকু, সেই অংশটুকু আমি কেটে দিতে পারবো। আমি এটা করে নিলাম। এই পাথফাইন্ডার দিয়ে আপনারা এতটুকু কাজ করতে পারবেন। আপনারা ইউনিট করতে পারবেন, মাইনাস ফন্ট মানে উপরেরটা দিয়ে নিচেরটা কাটতে পারবেন। ইন্টারসেক্ট দুইটা একসাথে যোগ করে মাঝের অংশটুকু থাকবে, বাকি অংশটুকু কাটতে পারবেন। এক্সক্লুড করতে পারবেন, মানে মাঝের অংশটা কাটা পড়বে, এবার বাকি অংশগুলো থাকবে। আপনি ডিভাইড করে নিতে পারবেন, আপনি ট্রিম করতে পারবেন, মার্জ করতে পারবেন, একসাথে করতে পারবেন আর কি। তারপর আপনি ক্রপ করতে পারবেন, আউটলাইন তৈরি করতে পারবেন, এবং আপনি মাইনাস ব্যাক করতে পারবেন, মানে নিচের অবজেক্টে উপরের অবজেক্টকে কাটতে পারবেন। এতগুলা কাজ করতে পারবেন যদি শুধুমাত্র পাথফাইন্ডার একটা অপশন দিয়ে। আপনাকে এক্সট্রা করে কোনো খাটাখুটি লাগতেছে না, আপনি ইচ্ছা মতো কেটে দেন এটাকে। বুঝতে পারছেন? যে কোনো অবজেক্টকে কাটাছেড়া করার জন্য কি করবেন আপনারা? এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করতে পারেন আমাকে। এগুলার মধ্যে কারো কোনো প্রশ্ন নাই? না ভাইয়া, বুঝতে পারছেন এই জিনিসগুলো? বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে আমি ফাস্ট বলছি না খুব স্লো বলছি। আজকে একটু তুলনামূলক ফাস্ট বলছেন, কিন্তু তারপরেও বুঝতে পারছি, সমস্যা হয়নি। ফাস্ট বলছি না, ভিডিও আছে, সমস্যা নাই। ইউটিউবে লাইভ থাকবে, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন, প্রবলেম হবে না। ঠিক আছে, নো প্রবলেম। এখন আমি শুধুমাত্র পাথফাইন্ডার নিয়ে বললাম। পাথফাইন্ডার দিয়ে দেখলেন কতগুলো কাজ করা যায় একসাথে। আপনি
আপনি কেটে বাদ দেন না জোড়া দেন একসাথে, ঠিক আছে ঠিক আছে, আপনি অনেক কাজ করতে পারবেন এই পাথফাইন্ডার দিয়ে। আপনার পিছনের নিচের অবজেক্ট উপরের অবজেক্ট কেটে দেওয়ার কথা আপনি কেটে দিলেন, আপনি উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্ট কেটে দেওয়ার কথা আপনি কেটে দিলেন। আপনি আপনি ইচ্ছা মতো এটা করতে পারবেন, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। এখন কি আরো কিছু দেখাবো নাকি এটাকে রিপিট করব? ভাইয়া আর একবার রিপিট করলে ভালো হতো। ভাই পুরোটা রিপিট করিয়েন না ভাই, এত বড় একটা রিপিট করা যাবে? আমি রিপিট করতে পারবো, শর্টকাটে একটু রিপিট করে দিতে পারবো, পাথফাইন্ডার অপশনটা একটু রিপিট করে দিই আপনারা চাইলে। জি ভাইয়া জি। পাথফাইন্ডার অপশনটা একটু দিলাম কাটা ছেঁড়া করার জন্য, যে কোনো অংশ কাটবেন কিভাবে বা জুড়ে দিবেন কিভাবে অংশটা বোঝার কথা। আচ্ছা আমি দুইটা রেক্ট্যাঙ্গেল নেব এখন, ঠিক আছে, দুইটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি আপনাদেরকে সেটা বুঝাই দিব, ঠিক আছে। একটা নিলাম আমি কলটা ধরে কপি করে নিলাম, আরেকটা আমি কালার চেঞ্জ করে নিব, সবুজের বাংলাদেশ। দুইটা নিয়ে ফেললাম। প্রথমে দুইটা সিলেক্ট করবেন। সিলেক্ট হচ্ছে আপনার প্রথম একটা হচ্ছে সিলেক্ট টুল বা ভি, সিলেকশন টুল। আপনি এটাকে সিলেক্ট করে এটা দিয়ে ধরেই মুভ করতে পারবেন, ঠিক আছে। আমাদের ফটোশপে মুভ টুল ছিল ভি, ঠিক আছে। আপনারা এখানে মুভ করতে পারবেন, সিলেক্ট করে নিলে মুভ করে নেন, ঠিক আছে। তারপর আমি অপশনগুলো একটু বলি, আবার রিভিউ করে দিই আপনাদের কাছে। ইউনিট করার জন্য আমি একটা ক্লিক করব, আমার যেটা ফ্রন্টে থাকবে সেটা আমার সেই কালারটা দিয়ে আমার এটা ইউনিট হয়ে যাবে। আমার সবুজ যদি ফ্রন্টে থাকতো, সবুজ আমি সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এখন আমি যদি ইউনিট করি আমার সবুজ কালার হবে, সবুজ কালার হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা আসি, আবার সিলেক্ট করলাম সেকেন্ড অপশন মাইনাস ফ্রন্ট, মানে উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেওয়া। এখন আমার উপরে কোনটা আছে? সবুজটা, আমি সবুজ দিয়ে লালকে কেটে দিব। এটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম, সবুজ দিয়ে আমি লালটাকে দিয়েছি কেটে। বুঝতে পারছেন? সবুজটা দিয়ে আমার লালটা কাটা গেছে। যদি আমার লালটা উপরে থাকতো, আমি এটা কপি করে রাখি, তাহলে একসাথে দেখাইতে সুবিধা হবে আপনাদের। এখানে আমার সবুজটা সামনে আছে, আমি এটাকে লালটাকে উপরে রাখবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। লালটা উপরে আছে, এখন লালটা দিয়ে আমি সবুজটাকে কেটে দিতে পারবো। এখানে এটা কাটলাম, আমি একই কাজ করছি, অথচ আমার দুই জায়গাতে দুই রকম শেপ তৈরি হয়েছে। কারণ কি? আমার এক সময় সবুজ উপরে ছিল, এক সময় লাল উপরে ছিল, ঠিক আছে। আমি দুইটা করলাম। তারপরে আমি আবার সিলেক্ট করলাম এটাকে ইন্টারসেক্ট, মাঝের অংশটা থাকবে, উপরে যে কালারটা আছে, ফন্টে যেটা আছে সেটার কালার শো করবে। ফন্টের কালার শো করতে এখানে ফন্টে, এখানে আমি লালটাকে সামনে নিয়ে আসি। এখানে আমার লালটা সামনে আছে, লালটা উপরে আছে, সবুজটা নিচে আছে। আমি ইন্টারসেক্ট করব, আমার লাল কালারটা শো করতেছে, ঠিক আছে। আমার সবুজ উপরে ছিল তখন সবুজ শো করতেছিল, লাল উপরে আছে তখন লাল শো করতেছে। তারপর আমি আবার সিলেক্ট করলাম, এখন করে দেবো আমার মাঝের অংশটা শুধু এখন কাটা যাবে, দুই পাশের অংশটা এক্সক্লুড করে দেবো, আমার মাঝের অংশটা শুধুমাত্র কাটা যাবে, দুই পাশের অংশটা থাকবে। একই ব্যাপার, ফন্ট কালারটা শো করবে। এখানেও যদি করি একই কাজ করতেছে, দুইটা ফন্ট কালার রেড শো করতেছে, একই কাজ করতেছে দুইটাতে, একটাতে রেড শো করতেছে, একটাতে সবুজ শো করতেছে, ঠিক আছে। কারণটা হচ্ছে কি আমার ফন্ট কালার। আবার দুইটা সিলেক্ট করলাম, এখন আমি ডিভাইড করে দিলে এটা ভাগ হয়ে গেল। আপনি ডিভাইড করে দিয়ে একটা পার্ট গ্রুপ করবেন, আপনি ডিভাইড করে দেওয়ার পর আনগ্রুপ করবেন। রাইট ক্লিক মাউসের রাইট ক্লিক
করবেন কোনো অংশতে আপনি আনগ্রুপ কালার দিতে পারেন, কোনো অংশতে আপনি কালার দিতে পারেন, বিভিন্ন কিছু করতে পারেন অ্যাজ ইউ উইশ। আপনার যেটা বোঝা খুশি গেছে? সেটা আপনি করতে পারবেন। আপনার যেটা খুশি সেটা আপনি করতে পারবেন, নো প্রবলেম। গাইড আছে। তারপর আমি আবার সিলেক্ট করলাম, আমি এটাকে কি করব? ট্রিম করব। ট্রিম করলে কি হচ্ছে? ট্রিম করলে কি হচ্ছে দেখেন, উপরেরটা ঠিক থাকবে, উপরেরটা ঠিক থাকবে এবং নিচের অংশটা ওই অংশটা কেটে যাবে। নিচের আমার লালটা কেটে গেছে, বাট সবুজটা ঠিক আছে। আমি এটাকে আনগ্রুপ করে দেখাই আপনাদেরকে। দেখছেন? আমি যদি এখানে আগে কাজ করি, এখানে আমার উপরে লাল আছে, লালটা আমার ঠিক থাকবে, সবুজটা আমার ওই অংশ থেকে কেটে যাবে। আনগ্রুপ করতে হবে। ডিভাইড করেন, ট্রিম করেন, আনগ্রুপ করতে হবে। দেখছেন? তারপর আমি আবার সিলেক্ট করলাম, মার্জ করে দিব। আমার মার্জ করে দিব। আমি মার্জ করে দিলে আমার যেমন আছে তেমনই থেকে যাবে। ঠিক আছে, এখানে আমি যদি মার্জ করে দিই কিভাবে, আমার রেডটা উপরে রেডটা শো করতেছে, এখানে সবুজটা উপরে সবুজটা শো করতেছে, নিচের অংশটুকু সাইডে হয়ে গেছে, বাট এটা এখন একটা হয়ে গেছে। আপনি এটাকে আনগ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করে আনগ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করেন, পুরো আলাদা করেন, আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার সিলেক্ট করলাম। ঠিক আছে, কিন্তু হয়েছে নাকি না? আমি তারপর কি অপশন ছিল আমার? আবার সিলেক্ট আমি ক্রপ করছি, আমি কেটে দিচ্ছি। দেখেন কোন অংশটুকু কাটছি, অংশটুকু কন্ট্রোল জেড দিই, উপরেরটাকে নিচের ওই অংশটুকুকে ক্রপ করছি। দেখেন নিচেরটা শো করতেছে, এখানে কি শো করবে? উপরেরটা দিয়ে নিচের অংশটুকুকে ক্রপ, নিচেরটা শো করতেছে, এখানে কি শো করবে? সবুজ শো করবে ক্রপ করলে। ক্রপ করে দিচ্ছি আমি। তারপর আমি আবার সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি এটাকে আউটলাইন, তারপর আমি আবার সিলেক্ট করলাম, আউটলাইনটা শো করতেছে এখানে। আমি এটাকে আউটলাইন করব। আউটলাইন করলে যে আমার আউটলাইনটা শো করতেছে এখানে হালকা লাল কালার, এখানে কি কাজ করবে? আমার আউটলাইন করে দিলে লাল কালার দেখাই, লাল কালার শো করবে, হালকা লাল কালার। এখানে কি আউটলাইন করে দিলে লাল কালার জায়গায় লাল কালার শো করতেছে, সবুজের জায়গায় সবুজ শো করতেছে। রেড, আমার শো করতেছে গ্রিন, বাকিটা রেড। ঠিক আছে, রেড, বাকিটা আমার গ্রিন। ঠিক আছে, তারপর আপনি সিলেক্ট করেন, মাইনাস ব্যাক করেন। ঠিক আছে, এখন নিচেরটা মাইনাস ব্যাক করেন। ঠিক আছে, এখন নিচেরটা দিয়ে উপরটা কেটে দিবেন। এটা নিচে আছে, উপরটা কেটে দিবেন। এখানে কোনটা নিচে আছে? এখানে কোনটা নিচে আছে? লালটা, সবুজটা নিচে আছে, লালটা উপরে আছে, লালের এই অংশটা কাটা পড়ে যাবে। এখানে হচ্ছে ফ্রন্ট ব্যাক, কোনটা আপনার এখানে হচ্ছে ফ্রন্ট ব্যাক, কোনটা আপনার ফ্রন্টে আছে, কোনটা আপনার ব্যাকে আছে, এটা হচ্ছে মেইন কথা। তো অনেক কিছুই দেখানো হইলো আপনাদেরকে, অনেকগুলা কাজ পুরোপুরি দেখানো হয়েছে। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন নাই, আপনাদের কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, না করলে আমি আরো একটা ছোট্ট অপশন দেখাই দেব আপনাদেরকে এর সাথে যোগ। অ্যালাইন করব কিভাবে আমরা? ঠিক আছে, আমরা এই দুটো সিলেক্ট করলাম, এই যে অ্যালাইন অপশন অথবা উপরে অ্যালাইন অপশন আছে, অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড করা আছে, আমি অ্যালাইন করে দেখি। এই যে আমার আর্টবোর্ডের সাথে চলে গেছে, আমার গ্রুপ করা ছিল না, আমার একসাথে দুটো সিলেক্টেড হয়ে গেছে। এই যে নিচে একটা উপরে একটা, ঠিক আছে, নিচে একটা উপরে একটা, ঠিক আছে। আমি যদি এটা গ্রুপ করে রাখি, অথবা আমি যদি সিলেকশনের সাথে অ্যালাইনমেন্ট করি, এই যে দুটো সিলেক্ট করলাম, আমি অ্যালাইনমেন্ট করব। দেখ একটা ছোট বড় করে অ্যালাইন করি, অ্যালাইন টু সিলেকশন, এভাবে আছে, আমি অ্যালাইন করি, অ্যালাইন টু সিলেকশন। এই যে মাঝে করলাম, সমান হয়ে এই যে মাঝে করলাম, ঠিক আছে, আমি এটা করব উপর নিচে করলে সমান হয়ে গেল। ঠিক আছে, আমি এটা করব না, সমান করে নিব, ব্যাকে যাই, জাস্ট সমান করে নিব। আমি রাইট করব, জাস্ট এই অপশনটা ক্লিক করব, এইভাবে অ্যালাইন এখন অ্যালাইন হয়ে গেছে, এইভাবে অ্যালাইন হয়ে আছে। এই অ্যালাইনমেন্টটা আমি কি করতে পারি? আমি এটাকে মাঝে নিয়ে যাব। আমি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ, কন্ট্রোল জি, অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে আপনি ক্লিক করেন, অ্যালাইন টু আর্টবোর্ড, করলেন, আমি আর্টবোর্ডের মাঝখানে নিয়ে যাই, আর্টবোর্ডের মাঝখানে নিয়ে চলে আসলাম আমার এই অপশনটা। যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। উপরে সিলেক্ট করেন, উপরে ক্লিক করেন, এটা আমরা আর্টবোর্ডের উপরে চলে যাবে। এটাকে লেফটে ক্লিক করেন, আপনার লেফটে যাবে, আপনি রাইটে ক্লিক করলে আপনার রাইটে যাবে, ডাউনে যাবে। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ, কোথায় রাখবেন এটাকে? যদি ডাউনে ক্লিক করেন ডাউনে যাবে। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ, এই কর্নারে রাখবেন, আপনি এই কর্নারে নেন। ঠিক আছে, আপনার মনে হলো এই কর্নারে রাখবেন,
আপনি আপনারাই উপরে নেন। মাঝামাঝি রাখবেন, দেখেন সমস্যা নেই। কর্নার আছে, আপনি উপরে মাঝামাঝি রাখবেন, সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ, যে ঠিক আছে? যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। হ্যাঁ, যে উইশ, আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। এই হচ্ছে আমাদের অ্যালাইন অপশন। পাথফাইন্ডার গেছে, এই হচ্ছে আমাদের অ্যালাইন অপশন। পাথফাইন্ডার গেছে, অ্যালাইন গেছে, দ্বিতীয় অপশন গেছে। তার জন্য আমি এগুলো আমাদের শুরু থেকেই লাগবে, তার জন্য আমি এগুলো ঠিক শো আছে? করাইলাম আপনাদেরকে। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন ভালোভাবে? সবাই কি বুঝতে পারছেন ভালোভাবে? প্রবলেম থাকতে পারে, কারো কোনো প্রবলেম আছে বলেন? ইন্টারফেসটা নতুন মনে হবে। প্রবলেম থাকতে পারে, নতুন দেখতেছেন, ইন্টারফেসটা নতুন মনে হবে। জি না ভাই, কারো কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা নাই, গুড। কারো কোনো সমস্যা নাই, গুড। তো তো করেন একটু করেন, করে দিন। চেক করুন, আপনাকে দেখতে পাচ্ছেন আমার স্ট্রিম পেজটা দেখতে চেক পাচ্ছেন? করেন, আপনাকে দেখতে পাচ্ছেন আমার স্ট্রিম পেজটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। দেখেন কোনো সমস্যা নাই, দেখেন কোনো সমস্যা নাই, তেমন কিছু নাই। আমি একটু দেখি আমার ভিডিওস গুলো আছে কি নাই। আমার ভিডিওসটা গেল, তেমন কিছু নাই। আমি একটু দেখি আমার ভিডিওস গুলো আছে কি, ভিডিওসটা গেল থাকছে, হইলো না আমি জানি না। শিওরিয়ার আল্লাহ, তোমার কি ভিডিও করাচ্ছি এটা ডিলিট করতে হবে তো আগে। সর্বনাশ করছে। সিলেক্টেড সিলেক্টেড করার পর ডিলিট অপশন সিলেক্টেড করার পর ডিলিট অপশন ডিলিট করে আর পার্সি ভাই পরে ডিলিট করে আর পারছি ভাই, নিজে করে রাখছি পরে ভাই আল্লাহ কি? মালুম। আর নাহলে করে করে রাখছি রাখছি আল্লাহ আল্লাহ মালুম। ভার্সন চালাইছিলাম, সেটাও হইতে পারে। নাহলে সেই দিন আমি একটু ট্রায়াল এটা ভার্সন public চালাইছিলাম, আছে, এটা থাক। সেটাও হইতে পারে। এটা থাকলেই যাক, হবে এটা আমার। পাবলিক আছে, এটা থাক, বাকিটা এটা থাকলেই হবে আমার, বাকিটা থাকার দরকার নেই। আমার স্ট্রিম চলতেছিল যাই এতক্ষণ, হোক, আপনারা দেখছেন। আমার স্ট্রিম চলতেছিল এতক্ষণ, আপনারা দেখছেন। দেখে নিতে পারবেন, লিংক দেওয়া আছে। লিংক দেওয়া আছে। আচ্ছা, এটা এটা আমি একটু ভিডিওটা চালাই দেখি। আমার ভিডিওতে আমার face আছে। ভিডিওটা চালায় দেখি, আমার ভিডিওতে আমার ফেস আসতে না। আপনারা আমরা সবাই এত কেউ নাই। আপনারা আমরা সবাই এত কেউ নাই। ভিডিওটা প্লে করে দেখি, ভিডিওটা প্লে করে প্লে দিই, হয় না কেন। প্লে হয় না কেন? স্টুডিও স্টুডিও ভিডিও ভিডিও প্লে হয় না কেন। আমার ভিডিও প্লে হয় না, ভিডিও এডিট করে আমার পাবলিশ করতে হবে। ভিডিও এডিট করে আমার পাবলিশ করতে হবে।
ভাই ওই যে ভিডিও লিংকটা ইউটিউবে লাইভ করছেন কি এর আগে বলেন তো? ইউটিউবে লাইভ করছেন কি এর আগে বলেন তো? ভাই শুধু এই পাশে ভিডিও লিংকটা কপি করেন, কপি করে করলাম, আপনি যে পেস্ট করেন, কপি করলাম, চলে আসবে, পাবলিশ করা লাগবে না এটা। এটা পাবলিশ করা লাগবে না, এটা পাবলিশ করা লাগবে না। আমি ইউটিউবে না, লাইভ publish কখনো করা ট্রাই ইউটিউবে করি নাই। লাইভ হ্যাঁ, কখনো লাইভ ট্রাই করি নাই। হ্যাঁ, ইউটিউবে লাইভ কে কে করছেন? আমি ফেসবুক লাইভ করছি, বলেন আমার ইউটিউব ফেসবুক লাইভ কখনো করছেন, করা নাই। ইউটিউব লাইভ জানি না আমার আমার করা হয় নাই। স্ক্রিন শো জানি না আমার আমার ক্যামেরা শো করতেছে, শো করতেছেন, আমার ক্যামেরা শো চেক করে দেখি করতেছে, আপনাদেরকেও দেখাই। কালকে চেক করে দেখি আপনাদেরকেও দেখাই। কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। যাক, তাহলে আমার বুঝতে চলবে পারছেন? ভিডিও লাইভ হবে। তাহলে আমার চলবে ভিডিওটা এভাবেই, যেমন আছে তেমনই থেকে যাবে। তেমন থেকে যাবে। চলতেছে, চলতেছে, তো চলুক, ছেড়ে দিই। ছেড়ে দিই। এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে রেডি করছেন বলেন, কে কে রেডি করছেন বলেন। আমি তো ইলাস্ট্রেটর কাজ দেখালাম, ইলাস্ট্রেটর ফাইল আমি আপ করে দিচ্ছি, এখন আপনারা ওয়েট করেন, করতেছি, আপনারা ওয়েট করেন। বলেন কি কে কে রেডি বলেন করছেন, কি কে কে রেডি করছেন। এনিওনও বিগ রেডি করেন নাই, এনিওনও বিগ রেডি করেন নাই। হ্যাঁ ভাই একটা আমার রেডি করা আছে। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে গিগ রেডি করতে বলছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভের যে গিগ রেডি করতে বলছিলাম, হ্যাঁ করছি। সবাই করছেন? সবাই করছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ, ডেসক্রিপশন যেভাবে কপি রাখতে বলছিলাম, ডেসক্রিপশন যেভাবে কপি রাখতে বলছিলাম, ইমেজগুলো রেডি করতে, ইমেজগুলো রেডি করতে বলছিলাম, কি করে কি করে বিফোর আফটার করে, বিফোর আফটার করে আপনারা কেউ করতেন বলেন। সবার করা আছে? সবার করা আছে? তাহলে আজকে যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন, আমি গিগ দেওয়া দেখাই দিই আপনাদের। কোন ফাইল দেবো বলেন? ইলাস্ট্রেটর ফাইল আপডেটটা বলেন, ইলাস্ট্রেটর আপডেটেডটা একেবারে CC24 ওটাই আপ করে দিই। ডন ডন। 269 all। ভাই গুগল ড্রাইভে হ্যাঁ গুগল ড্রাইভে তো দিব, গুগল ড্রাইভে তো দিব, গুগল ড্রাইভে দিয়ে লিংক শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ভার্সন এটা একবারে ক্র্যাক ভার্সন এটা, কারো ক্র্যাক নিয়ে কোনো প্রবলেম হবে না, জাস্ট সেটআপে যে ক্লিক করে সেটআপ করে দিবেন ভাই। দেখাই দিচ্ছি আমি এখানে, এটা আপলোড হচ্ছে, আমি এখানে এটা আপলোড হচ্ছে, আমি তো ফাইলে গিয়ে আপনাদেরকে দেখাই দিই কিভাবে সেটআপ করবেন। ঠিক আছে? ঠিক আছে? এই যে আপনার ফাইল এটা, এই যে আপনার ফাইল এটা, ফাইলটাকে প্রথমে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট টু অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, তারপর এক্সট্রাক্ট করার পর আপনারা এরকম একটা ফাইল পাবেন। এই ফাইলটাকে ওপেন করবেন, ভিডিও চলতেছে, আপনারা এখনই দেখে নিন। ওপেন করার পর সেটআপ, এই যে সেটআপ, কিচ্ছু করা লাগবে না ভাই, সেটআপে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে? সেটআপে ডাবল ক্লিক ঠিক আছে? সেটআপে ডাবল ক্লিক করবেন, আপনার এটা ইনস্টল হয়ে যাবে। কিন্তু ইনস্টল করার সময় নেট কানেকশন, ফায়ারওয়েল আগেরটার মতোই অফ করে রাখতে হবে, নাহলে ফাইল খেয়ে দিবে। ওকে, এটা করবেন। এটা করার পর যদি কারো মনে হয় যে ট্রায়াল চাচ্ছে, কারো কাছে যদি ট্রায়াল চাই, যে 30 দিনের ট্রায়াল দিছি বা 7 দিনের ট্রায়াল দিছি, শুধু আমাকে নক করবেন, আমি এই ফাইলটা দিয়ে দেব, এটা দিলে হয়ে যাবে। যে সেটআপ আপনাদেরকে দেয়া হচ্ছে, এটা সেটআপ আপনাদের দেয়া হচ্ছে, এটা ক্র্যাক সেটআপ হবে, আপনার কোনো প্রবলেম হবে না। আপনারা ওই সেটআপ করলে আপনাদের আনলিমিটেড চলবে, আনলিমিটেড টাইমে। ওকে ওকে, তো আপনারা সেটআপ করে নেবেন, জাস্ট ফাইলটা ওপেন করবেন, এখানে সেটআপ লেখা থাকবে, সেটআপে জাস্ট ডাবল ক্লিক করলেই আমার সেটআপ করা আছে। আমি আবার সেটআপ করতে যাচ্ছি না, আবার নতুন করে কয়েক মিনিট সময় লাগবে আবার। ঠিক আছে? আপনারা এই কাজটা করবেন, প্রত্যেকই করবেন। ফাইলটা ওখানে দেয়া নাই, ওই কি বলবো, এই জিপ ফাইলটার মধ্যে ফাইলটা নাই। আপনাদের যদি কারো ভার্সনে দেখাই যে না, ট্রায়াল ভার্সন দেখাচ্ছে, তিনি শুধু নক করিয়েন আমাকে, সমস্যা নাই। ঠিক আছে? মানে আমার যে ফাইলটা দিচ্ছে এটা ক্র্যাক ফাইল, নো প্রবলেম। তো ফাইন দিয়ে ফেললাম, আপলোড হয়ে যাচ্ছে ভাই, নেট স্লো, ওই জন্য সময় নিচ্ছে, না হলে তখন আমার আপলোড হয়ে যাইতো। কখন কেটে যায় জানি না। অনেকজন তো আছেন এখন, কোনো 19 জন কি বলতেছে, দিয়ে দিচ্ছি ভাই এগুলো সবগুলো।
এখন তাহলে একজন স্ক্রিন শেয়ার দেন, আমি এটা ভিডিও রেকর্ডটা চালুই থাক নাকি?